ইউ সো মাচ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, রেকর্ডিং চালু হয়ে গেছে। তো পিন্টারেস্টে আপনাদের অনেক সময় আপনাদের বিভিন্ন ডিভাইস থেকে, এটা হয়তোবা আমাদের পিন্টারেস্ট ক্লাসের শেষে হয়তোবা অনেকে বলবেন যে স্যার পিন্টারেস্টে আপনি লগ ইন করতে পারতেছি না, ঢুকতে পারতেছি না, এটা ওইটা, ঠিক আছে। এটা গ্রামীণ ফোন এবং কয়েকটা আইএসপি আছে আর কি। আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে আপনাদের, যেখান থেকে আর কি, যাদের থেকে ইন্টারনেট ইউজ করেন, ওনারা কোন একটা বিশেষ কারণে হয়তো বা পিন্টারেস্টটাকে ব্লক করে রাখে। পিন্টারেস্ট আরো এরকম কয়েকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট আছে, আহ, বেশ পপুলার সাইট, বাট হচ্ছে ওগুলা হচ্ছে কেন জানি ব্লক করে রাখে বাংলাদেশ থেকে। ঠিক আছে। তো এই রকম যদি ব্লকিং এর ভিতরে থাকেন, ব্লক করলে আপনারা হচ্ছে কোন একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন সম্পর্কে কি কেউ জানেন? অনেকে হয়তো বা জানেন, অনেকে এখানে একটু অ্যাডভান্স আছেন, জানেন। আচ্ছা। জি স্যার, জানা আছে বিষয়। আচ্ছা, আমি হচ্ছে রিকোয়েস্ট করছি, এটা একটু অ্যাকসেপ্ট করে দেন তো চাঁদনি। জি, ঠিক আছে। আচ্ছা, ভিপিএন, যারা ভিপিএন সম্পর্কে জানেন না, ঠিক আছে, ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আর কি। তো এটা হচ্ছে আপনাকে একটা প্রাইভেট নেটওয়ার্ক অ্যাক্সেস দেয়, যেটার থ্রুতে আপনি হচ্ছে আহ, বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন আপনার প্রাইভেসি মেনটেন করে এটা হচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে, এরকম একটা ফিচার্স। তো আমি হচ্ছে ভিপিএনটা একটু দেখাই দেই আপনাদের যারা জানেন না, ঠিক আছে। এরকম হচ্ছে ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে এখানে হচ্ছে আমি হচ্ছে আহ, মাঝে মধ্যে কাজে ইউজ করি আর কি। টাচ ভিপিএন নামে একটা ভিপিএন আছে, বেশ ভালো। টাচ ভিপিএন, ঠিক আছে, এটা বেশ ভালো। টাচ আছে, হটস্পট শিল্ড আছে, এরকম অনেক অনেক ভিপিএন আছে। এই যে এইটার কথা বলতেছি, ঠিক আছে। এইটা এইটা হচ্ছে এটা হচ্ছে এখান থেকে অ্যাড করে নেবেন। খুবই সিম্পল। অ্যাড করে নেওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, যে ক্লিক টু কানেক্ট বা ক্লিক টু ডিসকানেক্ট, এরকম একটা কথা আছে, ঠিক আছে। ওইটা করে নেবেন জাস্ট। এখানে খুবই সিম্পল। আমি একবার একটু দেখাই দেই। এটা ধরেন, এটা যদি আমি এখানে অ্যাড করি, ভিপিএন যদি অ্যাড করি, এটা এটা হচ্ছে বলতেছি যাদের প্রবলেম আছে তাদের জন্য। খুব ভালো করে বুঝেন। অনেকের হচ্ছে পিন্টারেস্টে লগ ইন হয় না, বা পিন্টারেস্ট ওয়েবসাইটেই হচ্ছে আহ, ই করা যায় না, ঠিক আছে, এন্টার করা যায় না। তো তখন আর কি ওনাদের ক্ষেত্রে আমি বলতেছি যে এই ভিপিএনটা ইউজ করতে পারেন। ওকে। তবে মোস্ট অফ দ্য টাইম আপনি চেষ্টা করুন ভিপিএন ইউজ না করা, যত ভিপিএন ইউজ না করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি পিন করে দিই, ঠিক আছে, এটা পিন করে দিই, এটা তাহলে উপরে থাকবে। আচ্ছা, এখন এই দেখেন, এখান থেকে হচ্ছে ক্লিক করলে এই যে এরকম খুবই সিম্পল একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট হচ্ছে কানেক্ট ক্লিক করলেই আপনার হচ্ছে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। ওকে। আবার এখানে হচ্ছে যখন কানেক্ট হবে, এই যে এরকম ক্লিক করলে যে কানেক্টিং হওয়া শুরু করবে। কানেক্ট হওয়ার পরে একটা টাইম আবার হচ্ছে ডিসকানেক্ট, এই যে স্টপ লেখা আসবে, আসছে যে, ঠিক আছে, এখন স্টপে ক্লিক করলে স্টপ করে দিবে। এই ভিপিএনটা ফ্রি, বাট মোটামুটি স্পিড ভালো এটা, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ভিপিএন যেগুলো থাকে ওইগুলো হচ্ছে খুব একটা ভালো পারফরমেন্স করে না, কারণ ফ্রিতে থাকে তো। এই কারণে অনেক বেশি মানুষ ইউজ করে, থাকে না, ভালো কাজ করে না। আচ্ছা, তো এইটা হলো যাদের হচ্ছে পিন্টারেস্টে প্রবলেম হবে। এটা আমি জানি এটা হবেই। তো যাদেরই হবে তারা হচ্ছে টাচ ভিপিএন এর হচ্ছে, যারা অ্যান্ড্রয়েড থেকে আছেন, অ্যান্ড্রয়েড বা আইওএস যেখান থেকে আছেন, টাচ ভিপিএন এর অ্যান্ড্রয়েড ভার্সনও আছে, আইওএস ভার্সন আছে, ঠিক আছে। যারা ফোন থেকে করবেন তারা হচ্ছে ফোনের অ্যাপসটা ইনস্টল করে নেবেন জাস্ট। ফোনের কোনো এক্সটেনশন নাই ক্রোমে, মানে পিসিতে ইউজ করলে ক্রোম এক্সটেনশন থেকে ইউজ করবেন। বাকি হচ্ছে যারা ফোন থেকে আছেন তারা ফোনের অ্যাপস ইউজ করবেন। আচ্ছা, তো আমি হচ্ছে পিন্টারেস্ট এখান থেকে একটু লগ ইন করি। পিন্টারেস্টে ওনার এখানে গিয়ে পিন্টারেস্ট অলরেডি আছে। আচ্ছা, তো পিন্টারেস্ট হচ্ছে একটা ইনস্টাগ্রামের মতন ইমেজ বেসড একটা সোশ্যাল মিডিয়া। তো পিন্টারেস্টে একটা জরিপে দেখা যায় যে পিন্টারেস্টের হচ্ছে মোটামুটি 60-70% হচ্ছে যারা ইউজার, তারা হচ্ছে ফিমেল পার্সন, ঠিক আছে। ফিমেলরা খুব বেশি হচ্ছে মানে ইনস্টাগ্রাম যেমন ফিমেলরা খুব বেশি ইউজ করে, পিন্টারেস্টও এরকম ফিমেলরা খুব বেশি ইউজ করে। তো এখানে মোটামুটি ফিমেল রিলেটেড হচ্ছে ভিজুয়াল বেশি পাওয়া যায়। তো আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করতে হবে কি, প্রফেশনাল কোন অ্যাকাউন্ট করতে হবে, প্রফেশনালি অ্যাকাউন্ট গ্রো করতে হবে বা মার্কেটিং করতে হবে। অন্যান্য প্ল্যাটফর্মের মতন পিন্টারেস্টও হচ্ছে মার্কেটিং এর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা পেইড মার্কেটিং।
তো এখানে আমরা যদি একটু এই যে অ্যাকাউন্ট সেকশনে চলে আসি, এখানে ক্লিক করলে এখানে দেখেন উনি কয়েকটা পিন হয়তো বা ক্রিয়েট করছিল। তো এখানে দেখেন অ্যাকাউন্টের নিচে সুন্দর করে লেখা আছে মেহজাবিন চাঁদনী পার্সোনাল অ্যাকাউন্ট, এটা ঠিক আছে ওনার পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে আপনি কিছু কিছু জিনিস মিস করবেন, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনি করতে পারবেন না। আপনাকে ওইটা করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্টে শিফট করতে হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাকে শিফট করতে হবে, এই যে এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট, এখানে লেখা আছে কনভার্ট টু বিজনেস, অর্থাৎ প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে আপনাকে কনভার্ট হইতে হবে। এখানে আমি হচ্ছে এটা কনভার্ট করে দিচ্ছি। কনভার্ট করে দিলে এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং এখানে দেখেন খুব সুন্দর করে বুঝাই দিছে যে এটা কিন্তু ফ্রিতে করা যাচ্ছে, এটা আপনার প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট আসতে আপনাকে কোনো কিছু পেইড করতে হচ্ছে না। তো এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস, অর্থাৎ আপনি যে আপনার কন্টেন্ট সেটা পাবলিশ করতে পারবেন, বাট বিজনেস অ্যাকাউন্টে কি কি ফিচার্স পাচ্ছেন দেখেন, অ্যাডস ম্যানেজার আছে, ইনসাইড অ্যান্ড অ্যানালিটিক্স আছে, তারপরে হচ্ছে ক্রেডিট অ্যান্ড অফার্স, এই ধরনের আহ, বিভিন্ন প্রমোশনাল অ্যাডস আপনি হচ্ছে এখানে ইউজ করতে পারবেন। ইভেন দ্যাট আপনি যদি এখানে আহ, কোনো কিছু পোস্ট করেন সেটার উপর আপনার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, সেখান থেকে হচ্ছে আপনার একটা ক্রেডিটস এর বা অপশন আছে। যাই হোক, তো মোস্ট যেটা আমি বলতে চাচ্ছি, সবাইকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করেন তাহলে আপনি কি বেশি বেনিফিটেবল থাকবেন। তো আমি এখানে আপগ্রেড ক্লিক করতেছি, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে, এখন কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে আহ, আসার পরে নেক্সট স্টেপে যে বলতেছে ডিসক্রাইব ইওর বিজনেস, অর্থাৎ আপনি কি টাইপের বিজনেস করেন বা আপনি এখানে কি ধরনের আপনি পেজ আপনি মেনটেন করতে চাচ্ছেন, সেটা হচ্ছে ওনাদেরকে বোঝায় বলতে হবে। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এজেন্সি, পাবলিশার আর মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটর, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো এখানে দেখেন আপনার কোনো ক্যাটাগরি পাচ্ছেন না উনি। এটা যেহেতু ওনার পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে মেহজাবিন, এটা উনি হচ্ছে এখানে কি করতে পারে বলেন তো, এখানে করতে পারবে হচ্ছে উনি সেলফ ব্র্যান্ডিং করতে পারবে, যেহেতু ওনার নিজের নামে এটা করা। বাট আপনি যদি হচ্ছে ইনস্টাগ্রামে যেভাবে আমি হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম যে আপনি হচ্ছে একটা প্রফেশনাল কোন একটা সাবজেক্ট বা কোন একটা টপিকস এর উপরে যদি আপনি আহ, আপনার অ্যাকাউন্টটা গ্রো করেন, তাহলে ওইটা অনেক বেশি বেনিফিটেবল। কারণ আপনি অ্যাজ এ পার্সন আপনি কিন্তু এখনো ওই পর্যায়ে দেখা গেছে সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার এই ধরনের কিছু এখনো হন নাই। তো আপনার মানুষকে খুব বেশি ইনফ্লুয়েন্স করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, সেটা হবে খুবই একান্ত আপনার পার্সোনাল, আপনার আপনার ব্যক্তিকেন্দ্রিক। আপনি দেখা গেছে কোনো একটা সার্ভিস বা কোনো একটা আহ, কিছু প্রোভাইড করতেছেন, ওইটা ওইটা কেন্দ্রিক হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। বাট আপনি যখন কোনো একটা প্রফেশনাল কোনো কিছুর উপরে বেস্ট করে কাজ করবেন, তখন ওইটাকে ঘিরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আপনার সাথে কি কোলাবরেট করার ট্রাই করবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে। তো আহ, এখানে অনলাইন মার্চেন্ট মার্কেট প্লেস এটা তো না, কনজিউমার গুডস সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর এটা হইতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর এটা হইতে পারে, পাবলিশার অর মিডিয়া এজেন্সি বা আদার, ক্রিয়েট এ জেনারেল বিজনেস অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান আপডেট দিস লেটার। তো যেহেতু এখানে আমার আহ, কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়ার ভিতরে পড়তেছে না, আমি হচ্ছে আদার্স সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করতেছি। এখন আমার এটার বিজনেস নেম দিব কি, বিজনেস নেম আমি কি দিতে চাচ্ছি এটা হচ্ছে এখানে ডিফাইন করে দিতে হবে। তো আপাতত ওনার এখানে ওনার যে নেম আছে ওইটাই আমি হচ্ছে এখানে বিজনেস নেম হিসেবে ইউজ করে দিচ্ছি। আচ্ছা, আপনি একটু আমার সাথে কোঅপারেট করেন, আপনার হচ্ছে বিজনেস নেমটা এখানে সুন্দর করে লেখেন। আচ্ছা, তো এখানে হচ্ছে বিজনেস নেমটা লিখতে হবে টোটাল। নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজিয়ন আছে, এটা তো বাংলাদেশ থেকে যেহেতু আমরা লগ ইন করতে পারছি। ওনার আইএসপিটা মনে হয় ভালো, উনি হচ্ছে ই হয় না, ব্লক করে না ওনার আইএসপিটা, পিন্টারেস্ট ওয়েবসাইটটা ব্লক করে না, মোস্ট অফ দ্য টাইম ব্লক থাকে। বিশেষ করে গ্রামীণ থেকে যারা হচ্ছে ফোনের ডেটা থেকে আর কি ইন্টারনেট ইউজ করেন, তারা বেশি এটা সম্মুখীন হবেন, এই যে পিন্টারেস্টে দেখবেন যে ঢুকতে চায় না। যাই হোক, তো আচ্ছা, নাম কি এটাই থাকবে, জাস্ট হচ্ছে মেহজাবিন মায়া না কি লিখছেন, যাই হোক হোয়াট এভার, পড়তে সমস্যা হচ্ছে আমার একটু, যাই হোক।
তো এখানে হচ্ছে ওয়েবসাইট যদি থাকে তাহলে হচ্ছে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ওইটা এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা ক্লিক করে দিবেন যে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা ক্লিক করে দিবেন। যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না হইলে দিবেন না। তবে যদি এখন নাও দেন, পরবর্তীতে কিন্তু এই ওয়েবসাইট আবার এখানে কি বসাইতে পারবেন, সেটার হচ্ছে চান্স পাবেন। এটা একেবারে শেষ এরকম না। ঠিক আছে। তো কান্ট্রি রিজিয়ন থেকে আমরা হচ্ছে আহ, বাংলাদেশটা সেট করা আছে। আমি নেক্সটে ক্লিক করলাম, করার পরে এখন নেক্সট স্টেপে দেখেন হোয়াট আর ইয়োর বিজনেস গোলস, মানে আপনার বিজনেসের তিনটা গোল সেট আপ করতে হবে। আপনার বিজনেসটা কি করতে চান আপনি, আপনার গোল কি, আপনার বিজনেস কি কি করতে চান? ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, কি করতে চান? গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দিতে পারেন। আরেকটা কি দিতে পারেন, আরেকটা দিতে পারেন হচ্ছে ড্রাইভ জেনারেট মোর লিডস, এটা দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস, এগুলো দিতে পারেন। আচ্ছা, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের আসলে ফোকাস কি? ঠিক আছে, কি কি ইন্ডাস্ট্রির ভিতরে আপনার ব্র্যান্ডটা পড়ছে এটা দেখেন। ডিজাইন, আর্ট, এডুকেশন, হেলথ এন্ড ফিটনেস, বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে এখানে। তো আপনি কিন্তু এখানে সার্চ করলেই পাবেন এরকম না। আপনার যদি ক্যাটাগরি এখানে না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আদার্স সিলেক্ট করবেন, আদার্স ক্যাটাগরি। ঠিক আছে। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, এটা হচ্ছে আপনি বলবেন ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন ইন অ্যাডভার্টাইজিং, এটা এটা লিখে এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এটা আমি হচ্ছে ডান ক্লিক করতেছি। তো এই যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, শেয়ার আইডিয়াস, শোকেজ ইউর ব্র্যান্ড, আপনি হচ্ছে এখান থেকে কি চান, ক্রিয়েট পিন নাকি বিল্ড ইউর প্রোফাইল? ঠিক আছে, আমি হচ্ছে এখানে বিল্ড মাই প্রোফাইল, এটা হচ্ছে আগে সিলেক্ট করি। তো বিল্ড মাই প্রোফাইল আসলে আমাকে এই এই জায়গাটায় নিয়ে আসবে। আমি সুন্দর একটা ফটোস দিব। আহ, এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েশনেই বেসিক ব্যাপার, বাট আপনাদেরকে ওই দিন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন হচ্ছে বেসিক ক্লাসে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাইছে, আপনাদেরকে হয়তো বা প্রফেশনাল মোডটা দেখায় নাই। এই জন্য আমি হচ্ছে একটু দেখাই দিচ্ছি। এই দেখেন ওয়েবসাইটের অপশনটা এখানেও আছে। এখানে সুন্দর একটা ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেসটা ঠিক করে নিবেন, কান্ট্রি কোড আছে একটা, ফোন নাম্বার চাইলে ইনক্লুড করতে পারেন, বেটার। না ইনক্লুড করলে সমস্যা নাই, তবে ফোন নাম্বার ইনক্লুড করলে হয় কি, দেখা গেছে অ্যাকাউন্ট অনেক গ্রো করার পরে যদি কোনো সমস্যা হয়, ফোন নাম্বার অ্যাড করা থাকলে আপনি অ্যাকাউন্টটা আবার পাবেন। আচ্ছা, অ্যাবাউট হচ্ছে এখানে সুন্দর একটা অ্যাবাউট দিতে হবে, সুন্দর একটা এই যে এরকম একটা, আই এম ফ্রিল্যান্সার বাই প্রফেশন, এরকম সুন্দর করে লিখতে হবে এরকম। ঠিক আছে, খুবই স্মুথ। হ্যাঁ, আই এম ফ্রিল্যান্সার বাই প্রফেশন অ্যান্ড আই হ্যাভ আই হ্যাভ ধরেন এরকম লিখলাম হাফ, ভুল হচ্ছে, হাফ। আচ্ছা, হাফ লিখতে গিয়ে এখানে হচ্ছে একটা প্রবলেম হয়েছে। আই হ্যাভ হাফ ডেকেড অফ এক্সপিরিয়েন্স, এই টাইপের কিছু একটা লিখতে চাচ্ছি আর কি। ঠিক আছে, হাফ হাফ ডেকেড অফ এক্সপিরিয়েন্স। বা এখানে আপনার সোজা কথা ডেকেড বলতে তো আসলে 10 বছরকে বোঝায়, কিন্তু আপনি এখানে দেখা গেছে আপনার অনুযায়ী আপনি দিয়ে দিবেন কত দিনের এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তবে অনেস্ট থাকবেন আর কি, অনেস্ট থাকার ট্রাই করবেন এখানে। আহ, এই টাইপের একটু সুন্দর একটা অ্যাবাউট দিবেন যেন আপনাকে সুন্দরভাবে বোঝা যায়। 200 ওয়ার্ডের ভিতরে, 200 ওয়ার্ড বলতেছি, 200 ক্যারেক্টারের ভিতরে সুন্দর করে হচ্ছে এখানে একটা অ্যাবাউট দিবেন, খুব সুন্দর লাগবে। আচ্ছা, এখানে প্রোনাউন্স হচ্ছে, প্রোনাউন্স কি আসলে সি বা হি, এটা কি হবে সেটা আর কি, মানে আপনি মেল ফিমেল আর কি এগুলো। আর যদি মেল ফিমেল ই না হয়, যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে হচ্ছে দে দেম। ঠিক আছে, এরকম হচ্ছে ই হবে। প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এইভাবে, আপনি যদি মেল মেল পার্সন হন অর্থাৎ পুরুষ হন, পুরুষ হইলে আর কি হি হিম এটা দিবেন। আর যদি ফিমেল পার্সন হন তাহলে সি হার এটা দিবেন, বাস। এখানে তেমন কিছু নাই। আর এখানে হচ্ছে কান্ট্রি এটা সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিতেই পারেন। আচ্ছা, বাকি হচ্ছে আদার্স অ্যাড্রেস গুলো আর কি, অ্যাড্রেস যেটা যেভাবে আছে এটা দিয়ে আপনি হচ্ছে এখানে সেভ ক্লিক করবেন, এটা হচ্ছে সেভ হয়ে যাবে। দেন দেন এখান থেকে কি হবে,
আপনার মোটামুটি প্রোফাইলের ভিজিবিলিটিতে আমরা একটু যাব। প্রোফাইল ভিজিবিলিটিতে এটা হচ্ছে প্রাইভেট প্রোফাইল যদি কারোর করা থাকে এটা হচ্ছে অফ করে দিবেন, ঠিক আছে? সার্চ প্রাইভেসি এখানে হাইড ইউর প্রোফাইল অ্যান্ড বোর্ড ফ্রম সার্চ ইঞ্জিন এটা অন করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আহ, কি ব্যাপার, এটা অফ করতে দিচ্ছে না সামহাউ। আচ্ছা, এটা হচ্ছে অফ করতে দিচ্ছে না সম্ভবত হচ্ছে কোনো পোস্ট তেমন একটা করা নাই, ওইগুলা হচ্ছে অনলি মি করা, ঠিক আছে? উনি যে বোর্ড গুলো ক্রিয়েট করছে এগুলো অনলি মি করা সম্ভবত, এই কারণে হচ্ছে এটা অন করা আছে, এটা অফ করতে হবে। এটা অফ করতে দিচ্ছে না হচ্ছে প্রাইভেসি ইস্যু আছে বলতেছে। যাই হোক, আহ এটা পরবর্তীতে হচ্ছে আপনারা পাবলিকলি পোস্ট করলে এইটা থাকবে না, এটা হচ্ছে উঠাই দিতে হবে। যাই হোক, আমি হচ্ছে আহ, সামনে আগাচ্ছি, সিকিউরিটিতে একটু যাব আমরা। সিকিউরিটি, কি ব্যাপার, নেটটা স্লো হয়ে গেল? বুঝলাম না কি হলো। উনি কি বের হয়ে গেছে নাকি? এরকমটাই মনে হচ্ছে। উনি সম্ভবত ওনার নেটে একটু প্রবলেম করছে। আচ্ছা, রিমোট অ্যাক্সেস কন্ট্রোল অফ করে দিই। আচ্ছা আচ্ছা, আপনি আপনি কি কথা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওনার অ্যাকাউন্টটা হচ্ছে উনি জুম থেকে বের হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমরা স্ট্রাইক হয়েছিলাম। আচ্ছা, তাইলে তো একটু প্রবলেম হয়ে গেল এখন। আচ্ছা তাহলে আমরা তো নেক্সটে কন্টিনিউ করা দরকার। আচ্ছা, উনি তো আসতেছে না। আচ্ছা, আরেকটা আরেকজন হচ্ছে হ্যান্ড রেজ করছিলেন পিসি থেকে, আছেন? হ্যান্ড রেজ করছিলেন আরেকজন, কে করছিলেন? আমার মনে আসতেছে না। কে হ্যান্ড রেজ করছিলেন? আরেকবার একটু হ্যান্ড রেজ করেন তো। পিসি থেকে জয়েন হয়েছেন, পিন্টারেস্ট আছে। রজনী খাতুন, আপনি হ্যান্ড রেজ করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করছিলেন। আচ্ছা, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আপনাকে হ্যান্ড রেজ করতে হবে না আমার মনে আসছে। স্ক্রিন শেয়ার করেন আর হচ্ছে কথা বলো না, পিন্টারেস্টে লগ ইন করেন। কথা বলো না, পিন্টারেস্টে লগ ইন করেন, ঠিক এখান আছে? থেকে যাও। আচ্ছা, আপনি আপনি কাজ একটা কাজ করেন, আপনি হচ্ছে মিউট করেন, আপনি শুধু আমাদেরকে শুনেন, তাহলে হবে। আপনাকে মিউট করে দিচ্ছি, সমস্যা নাই। আপনি হচ্ছে, হ্যাঁ, আপনি পিন্টারেস্টে লগ ইন করেন। আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেন জুম থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে এখন আর কিছু করতে হবে না, আমি বাকিটা করে নিচ্ছি, ঠিক আছে? আপনি জাস্ট ওয়াচ অ্যান্ড লার্ন। আচ্ছা, পিন্টারেস্ট, পিন্টারেস্ট.com। আচ্ছা, আপনাদের ভিতর থেকে মোটামুটি সবাই মনে হয় লগ ইন উইথ গুগল এইটা ইউজ করতেছেন সম্ভবত পিন্টারেস্টের ক্ষেত্রে, আমার এটা মনে হইলো আর কি ওনার অ্যাকাউন্টটা দেখে। বাট এটা করবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট মনে হয় করে নাই, আপনি অ্যাকাউন্ট করেন নাই না মনে হয় নাকি? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন তো। রজনী খাতুন, আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। সমস্যা না, আপনার পাসওয়ার্ড নিয়ে কেউ কিছু করতে পারবে না। কি হলো কি হলো? আচ্ছা, কিবোর্ডে একটু চাপ পড়ে গেছে মনে হয়। আচ্ছা, আরেকবার লিখেন, আরেকবার লিখেন। আমি একটা কাজ করি আপনাদের সুবিধার্থে, চালু করে দিই। তো আমি এখন এই যে কন্টিনিউয়াস
এটাতে ক্লিক করলে আপনি পিন্টারেস্টে চলে যাবে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, এই যে চলে আসছি এখানে। যেহেতু অলরেডি আমরা স্টেপ গুলা দেখছি, আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে স্টেপ গুলা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। আমরা তো অলরেডি দেখছি কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে, তাই না? একটু ফাস্ট ফরওয়ার্ড করে এখান থেকে। আচ্ছা, আপনি টোটালি মাউস ছেড়ে দেন, হ্যাঁ, মাউস ই করেন না, টোটালি মাউস ছেড়ে দেন। মাউস হাতে নেওয়ার দরকার না, যেহেতু আমি কন্ট্রোল করতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আমি বিজনেসটাতে যাই আরেকবার, খুবই ফাস্ট ফরওয়ার্ড করতেছি। হ্যাঁ, যারা দেখতে পারেন না আরেকবার একটু খেয়াল করেন তাহলে হয়ে যাবে আমি কোথায় কি ক্লিক করতেছি। এটাও হচ্ছে আপনাদের, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করছেন, বাট আমি বলবো যে পার্সোনাল অ্যাকাউন্ট পিন্টারেস্ট গ্রো করে আছে মোটামুটি, কাজ হয় ভালোই। পার্সোনাল পিন্টারেস্ট পার্সোনাল গ্রো করার চেয়ে আপনার এইখানে আপনি যদি যে কি বলে লিঙ্কডইন, লিঙ্কডইনটাতে বেশি গ্রো করেন, তাহলে উপকার বেশি আর কি। আচ্ছা, আপনি চাইলে নামটা পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। নাম, ওয়েবসাইট সবকিছু দিতে পারবেন পরে। আমি হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি তো, এটা ওইভাবেই করি আর কি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর হচ্ছে সিলেক্ট প্রাইমারি ফোকাস ব্র্যান্ড। আপনারা ই করলে সবচেয়ে বেটার হয় যদি আপনারা হচ্ছে এটা কি বলে বিউটি এখানে সিলেক্ট করলাম, আদার সিলেক্ট করছি। নেট একটু স্লো করতেছে তো, আমি ক্লিক করতেছি এক জায়গায়, আরেক জায়গায় ক্লিক হচ্ছে। পার্সোনাল ব্র্যান্ডিং, এটা পিন্টারেস্ট বা তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এগুলাতে পার্সোনাল তো অ্যাকাউন্ট থাকবেই, অবভিয়াসলি পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, বাট আপনার প্রফেশনাল একটা অ্যাকাউন্ট রাখলে ওইটা আরো বেটার। আচ্ছা, আপনার এখানে একটা সুন্দর ফটো দিয়ে দিবেন, আর এখানে অ্যাবাউট লিখে দিবেন। আমি একটু আগে যেমন অ্যাবাউট লিখতেছিলাম, সুন্দর করে একটা অ্যাবাউট লিখে দিবেন। আপনার আম, বিভিন্ন জায়গা থেকে আপনি একটু কালেক্ট করে আপনার নিজের মতন একটা ই করে অ্যাবাউট দিয়ে দিবেন। অ্যাবাউটটা দিবেন হচ্ছে আপনার, যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ওই ওই রিলেটেড। আর যদি কোনো ব্র্যান্ডিং কোনো অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে ওই ব্র্যান্ড যেটাকে মানে সাজেস্ট করে ওই ধরনের। ধরেন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম করছিলাম হচ্ছে ফ্লাওয়ার হেভেন এরকম একটা নাম দিয়ে। তো যেহেতু এটা যারা ফুল পছন্দ করে তাদের নিয়ে, তো ওইখানে অ্যাবাউটটাও কিন্তু ফুল পছন্দ করে তাদের, তাদেরকে মিন করে এই ধরনের একটা অ্যাবাউট দিছিলাম। তো এখানেও সিমিলার, আপনি যেহেতু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকাউন্ট আর কি। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পার্সোনাল যেটা নিয়ে ব্র্যান্ডিং করতে চান, ধরেন আপনি ফ্রিল্যান্সিং করেন, ওইটা ব্র্যান্ডিং করতে চান, তো ওইটার আদলে আর কি অ্যাবাউট সেকশনটা লিখতে হবে। ওকে। আচ্ছা, তো এইখানে মোটামুটি এখানে আর কোনো কাজ নাই। এখানে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটির একটা ই ছিল। প্রোফাইল ভিজিবিলিটি যেটা ক্লিক করলে অনেক পরে পরে আসতেছে, প্রোফাইল ভিজিবিলিটি। আচ্ছা, ওনার এইটাই যে ওনার এই অপশনটা আসছে, ঠিক আছে, এই অপশনটা এটা হচ্ছে সার্চ প্রাইভেসি, এটা অফ থাকবে, এটা আপনারা সবসময় অফই রাখবেন, ঠিক আছে। আর প্রাইভেট প্রোফাইল এটা অন করবেন না, প্রাইভেট করলে আপনার অ্যাকাউন্ট বেশি দূর রিচ করবে না। ওকে। আর একটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটিতে এসে আপনারা হচ্ছে একটা ফোন নাম্বার অ্যাড করে নিবেন। আর এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা, এই যে এই সেকশনটা, এটা হচ্ছে অন করে নিবেন, ঠিক আছে। টু ফ্যাক্টরটা, এই যে টু ফ্যাক্টর অপশনটা, এইটা অন করে নিবেন। এটা অন করে নিবেন, এখানে হচ্ছে সেভ বাটন পাবেন তখন আর কি। আচ্ছা, এইখানের কাজ এই পর্যন্ত, এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন দেখেন, এখানে হচ্ছে আমি যখন এটা থ্রি এখানে ক্লিক করছি, দেখেন
এখানে অ্যাড সেকশন আছে, অ্যাড সেকশন, ঠিক আছে। এখানে পিন্টারেস্টের অ্যাড সেকশন আছে, এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, কোনো পিন প্রমোট করা যায়। তো এইগুলো বোঝার আগে আমাকে আসলে আগে বুঝতে হবে যে এখানে আসলে কি কি আছে। দেখেন বিজনেস হাব একটা সেকশন আছে, আর এখানে হোম ফিড আছে। তো হোম ফিড বেসিক্যালি হচ্ছে আপনার ফেসবুকে যেমন পার্সোনাল একটা ফিড থেকে, আমরা ফেসবুকে লগ ইন করলে সুন্দর একটা ফিড আসে, এখানে বিভিন্ন ব্যাপার কন্টেন্ট গুলো আসতে থাকে। এইরকম আর কি, এখানেও বিভিন্ন ধরনের কন্টেন্ট আসবে। এটা ডিপেন্ড করে আপনি কি কি ধরনের কন্টেন্ট সার্চ করতেছেন, ওই কন্টেন্ট গুলো আপনাকে বেশি সাজেস্ট করবে। ধরেন উনি এখানে হচ্ছে এই যে বিভিন্ন ক্রাফটিং এগুলো নিয়ে সার্চ করতেছে, ওনার এই কন্টেন্ট গুলো বেশি আসতেছে। আমি যদি এইখানে ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন পিন আসবে। তো এইখানে এই সিঙ্গেল যে ইমেজ গুলো আছে, এটাকে হচ্ছে পিন বলে। ওকে, এগুলো হচ্ছে এক একটা পিন, ঠিক আছে। এই পিন মানে হচ্ছে আল পিন না, ঠিক আছে। এটা ওই পিন্টারেস্টের পিনই মানে পিন্টারেস্টকে বেসিক্যালি ওই যে পিন থেকেই আর কি পিন্টারেস্ট হয়েছে। তো পিন্টারেস্টে মানুষ যেই জিনিসগুলো হচ্ছে পিন করে রাখে ইন্টারেস্ট ওয়াইজ, সেটাই হচ্ছে মূলত হচ্ছে পিন্টারেস্টের মেইন উদ্দেশ্য। যে আপনার কোনো কিছু ইন্টারেস্টিং যে ফ্যাক্ট গুলো আছে, ইন্টারেস্টিং কোনো কিছু ইন্টারেস্টিং লাগলে আপনার ইন্টারেস্ট অনুযায়ী ওই জিনিসটা হচ্ছে আপনার কি পিন করে রাখবেন। তো পিন কোথায় করে? বোর্ডেই তো করে, তাই না? কোন একটা স্পেসিফিক বোর্ডের ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন এরকম ছোট ছোট স্টিকি নোটস থেকে শুরু করে বিভিন্ন কিছু পিন করে রাখি না, যেগুলা দেখা গেছে ফটো পিন করে রাখি অনেক সময়। অনেক সময় হচ্ছে বিভিন্ন চিরকুট পিন করে রাখি, আমাদের হচ্ছে পড়ার টেবিলের আশেপাশে থাকে, বা রিডিং টেবিলের আশেপাশে থাকে যেগুলা। তো ওই রকম আর কি পিন্টারেস্টের ক্ষেত্রেও এরকম। পিন্টারেস্টের সিস্টেমটা হচ্ছে এটা একটা বোর্ডের মতন কল্পনা করেন। তো এই বোর্ডের ভিতরে ছোট ছোট বিভিন্ন আপনার ইন্টারেস্টিং বিভিন্ন ফ্যাক্ট, ইন্টারেস্টিং বিভিন্ন ইমেজ পাবেন, এগুলো হচ্ছে মানুষ কি পিন করে রাখে। তো দেখেন আমি প্রত্যেকটা ইমেজের উপর আমি যখন মাউসটা নিচ্ছি, একটা সেভ বাটন আসতেছে, সেভ বাটন। এই সেভ বাটনের কাজ কি? সেভ বাটনের কাজ হচ্ছে আমি যখন এই যে ধরেন আমি এই পিন্টারেস্টের এটা পছন্দ, ঠিক আছে, আমি যখন এটাতে ক্লিক করব, এটা সেভ হয়ে গেছে। এটা সেভ হয়েছে কোথায়? এই যে পিন সেভ টু প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলে বাই ডিফল্ট এটা হচ্ছে কি পিন হচ্ছে। আমি করলাম কি, আমি হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করতেছে আমার হচ্ছে যে প্রোফাইলের লোগো। তো দেখেন আমি এই মাত্র যেটা পিন করছি সেটা কিন্তু এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু আরেকজন পোস্ট করছে, বাট আমার ফিডে দেখাচ্ছে, আমার আমার প্রোফাইলে দেখাচ্ছে, আমার প্রোফাইলে আরেক জায়গা থেকে দেখাচ্ছে। তা আমি এটা চাইলে আবার কি আনপিন করতে পারি, এটা চাইলে কি আনপিন করতে পারি। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে একটা ডট অপশন আছে, ঠিক আছে। এখানে আহ, কি হলো এটা? আচ্ছা, এখানে এখানে অপশনটা আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে বিভিন্ন বোর্ড আছে এখানে, এখানে বিভিন্ন বোর্ড আছে। আপনি চাইলে বিভিন্ন নাম দিয়ে বোর্ড করতে পারেন। এখানে অনেক নাম সাজেস্ট আসছে অলরেডি। আপনি চাইলে আবার কি এই নামগুলো চেঞ্জ করে আপনার নিজের মতন করে কোন একটা বোর্ড বানাইতে পারবেন। আবার এখানে এই যে বিভিন্ন এই ইমেজটা ডাউনলোডও করতে পারবেন। তো এখানে এডিট অপশনে গেলে আপনাকে এই পিনটা এডিট করতে দিবে, ঠিক আছে। আপনি যে এখান থেকে যে ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করলে এই যে একবার হচ্ছে আপনার কাছে কনফার্মেশন চাইবে, দেন এই পিনটা হচ্ছে ডিলেট হয়ে যাবে। অনেক সময় আছে অ্যাক্সিডেন্টাল, দেখা গেছে আপনি কোন একটা কিছু পিন করে ফেলছেন, ঠিক আছে, ভুলে, তখন হচ্ছে ডিলিট করে নেবেন এখান থেকে। বাট যখনই কোনো কিছু পিন করতেছেন বাই ডিফল্ট কিন্তু আপনার হচ্ছে কি মেইন পেজে চলে আসতেছে। এখন আপনাকে কি করতে হবে? বাই ডিফল্ট এই জিনিসটা রাখা যাবে না। ধরেন আপনি হচ্ছে আমরা যখন ফাইবার বা আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেস যেগুলো আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেকশনের উপরে আমরা গিগ করব। ধরেন আমরা এসইও এর উপরে গিগ করব, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে গিগ করব, আমরা হচ্ছে পেইড মার্কেটিং অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের উপরে গিগ করব, আমরা গুগল অ্যাডস এর উপরে গিগ করব আলাদা। তারপরে আমরা হচ্ছে কি করব, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপরে আমরা গিগ করব আলাদা, লিড জেনারেশনের উপর গিগ করব, ইমেল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং, মানে হিউজ হিউজ অনেক ধরনের টপিকস এর উপর আমরা মাল্টিপল টপিকস এর উপর আমরা যেহেতু কাজ করব, তো মাল্টিপল টপিকস কাজ করার সময় আমরা কি করব, আমাদের যে কাজগুলো এগুলো তো আমরা কোথাও একটা প্রমোট করব, তাই না? তো আমরা করব কি, যে এখান থেকে দেখেন ক্রিয়েট পিন এবং বোর্ড দুইটা অপশন আছে। তো
তো আমি যখন পিন পোস্ট করব, যখন কোন একটা কিছু পোস্ট করব, ওইটাই মূলত পিন্টারেস্টে পিন বলতেছে যেহেতু, আমি এখান থেকে হচ্ছে নতুন একটা পিন ক্রিয়েট করতে পারি। আবার এখানে হচ্ছে বোর্ড আছে। তো আমি যেহেতু মাল্টিপল টপিকস নিয়ে কাজ করব একটা অ্যাকাউন্টের ভিতরে, যখন তখন আমাকে কি করতে হবে, বোর্ড বানাইতে হবে। এবং ওই বোর্ড গুলো স্পেসিফিক নামের উপর থাকবে। ধরেন উনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে হচ্ছে কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, আমি এখানে একটু ভুল লিখছি সম্ভবত, টাইপিং মিস্টেক। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, এইটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি হচ্ছে ক্রিয়েট করার পরে আমি এটা একটা বোর্ড ক্রিয়েট করলাম। বোর্ড অর্থাৎ আমি হচ্ছে একটা জায়গা বানাইলাম আমি পিন করার জন্য। পিন করার জন্য একটা জায়গা বানাইলাম, বাট পিন এখনো করি নাই। এখন পিন্টারেস্টের সিস্টেমটা কি, যখনই আমরা কোন একটা বোর্ড ক্রিয়েট করি, ওই বোর্ডের যে নেমটা থাকে, ওই নেমের আদলে বিভিন্ন ধরনের, দেখেন এখানে সাজেশন আসা শুরু করছে অলরেডি। দেখেন এখানে আসছে কি, হাউ টু ক্রিয়েট এ মার্কেটিং স্ট্র্যাটেজি, 4 সিম্পল স্টেপস, এলিমেন্ট অফ ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি ইত্যাদি। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস ফর ইওর স্মল বিজনেস, এই ধরনের বিভিন্ন পোস্ট আসতেছে। এখন আমি তো চাইলেই সব পোস্ট আমি হচ্ছে এখান থেকে নিতে পারি, বাট আমি ওইটা কিন্তু নিব না। আমি কি করব, আমার শুধু সোশ্যাল মিডিয়া রিলেটেড যে আইটেম গুলো আছে, ওইগুলা হচ্ছে আমি চুজ করব। ওকে, এখান থেকে আমি এই এখানে যদি আমি এখানে সেভ করি, আহ, আচ্ছা এই যে এখানে সেভ ক্লিক করতেছি। আচ্ছা, এটা কিন্তু এই যে কাউন্টডাউন টু গুডনেস, এটা কি আসছে, ওইটা নেওয়ার, আচ্ছা আপনার হচ্ছে রিস্টার্ট নিবে খুব সম্ভবত। আচ্ছা, ওনার আপডেট চলতেছে ব্যাক এন্ডে, এই কারণে ওনার পিসিটা স্লো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইডিয়াস ইউ ক্যান ডু ইন 15 মিনিটস, ঠিক আছে, এটাও ভালো। খুবই স্লো কাজ করতেছে ওনার পিসিটা, এটা চাপ দিলে অনেক পরে পরে আসতেছে। আচ্ছা, যাই হোক, কিছু করার নাই। এখন কি করার, আপনাদের তো সবার ল্যাপটপ ডেস্কটপ নাই, তো এইভাবে একটু দেখতে হবে, কিছুই করার নাই। আপনারা দ্রুত হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ নিয়ে নেন। দেখা গেছে অনেক হাইফাই হাই রেঞ্জের ভিতরে নিতে হবে এরকম না, বাট আপনাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ নেওয়া উচিত। ঠিক আছে, যাই হোক। তো আমি হচ্ছে 2টা পেন সেভ করছি, দেখেন আমি আর আহ, খুবই মিজারেবল অবস্থা এখানে। আমি এখানে আর সেভ করলাম না, আমি হচ্ছে ডান ক্লিক করি। এইরকম করে আপনারা কয়েকটা পিন সেট করবেন। তবে আমি আপনাদেরকে একটা রেশিও বলবো, আপনারা হচ্ছে এই রেশিওতে হচ্ছে পিন্টারেস্টে পিন করবেন। সেটা রেশিওটা কত, রেশিওটা হচ্ছে আপনাকে, আপনার যদি 10টা পোস্ট করেন, সেই 10টা পোস্টের ভিতরে আপনি হচ্ছে 60টা পোস্ট, ঠিক আছে, 10 পোস্টের ভিতরে, আউট অফ 10 পোস্ট আপনাকে 7 পোস্ট হচ্ছে আপনি হচ্ছে কপি করে বা এই যে এখান থেকে যে এরকম শেয়ার করে নিতে পারবেন। এখানে আবার ওই যে ক্রেডিটের কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে জাস্ট সেভ দিলেই ওনার পিনটা আপনার বোর্ডে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু আর আলাদা করে ক্রেডিট দিতে হবে না। এই পিন্টারেস্টের একটা ভালো দিক আছে, এখানে আপনাকে আলাদা করে ক্রেডিট দিতে হবে না। আপনি জাস্ট ওনার যেখানেই পিন থাকুক না কেন, আপনি জাস্ট হচ্ছে এখানে সেভ ক্লিক করলে, কি হলো, রজনী খাতুন উনিও তো বের হয়ে গেল মনে হয়। আজকে কি হইতেছে বুঝলাম না তো। রিসাম রেকর্ডিং, আচ্ছা। আচ্ছা তো নেট একটু প্রবলেম হচ্ছিল ওনার, এই কারণে। আচ্ছা, আমি এখান থেকে ডান করে দিচ্ছি। আপনাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্লাস যতগুলো ছিল, আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্লাসগুলোর আজকে হচ্ছে লাস্ট ক্লাস। ওকে, তো আপনাদেরকে সোশ্যাল মিডিয়া রিলেটেড, যেহেতু আজকে লাস্ট ক্লাস, অলরেডি অন্যান্য সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্লাসগুলো হয়েছে, এটা লাস্ট ক্লাস। এটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে করেন। ওই যে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আজকে লাস্ট ক্লাস যেহেতু, এটা হচ্ছে মন দিয়ে করতে হবে। দেন অন্যান্য টপিকস আছে, এর পরবর্তী ক্লাসগুলো অন্যান্য টপিকস এর উপরে, এসইও, তারপর ইমেল মার্কেটিং, এগুলোর উপরে। তো দেখেন ওনার হচ্ছে এই যে বোর্ডটা ক্রিয়েট হয়েছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে বোর্ডের ভিতরে, ও আচ্ছা, একটা পিন আসছে শুধু। একটা পিন কেন আসছে, যে ওনার নেট দুর্বল ছিল, তো ওই সময়টাতে আমি ক্লিক করছি, ওটা ক্লিকটা নেয় নাই। আচ্ছা, সমস্যা নাই। এখানে হচ্ছে ক্রিয়েটিভ পিন অর সেকশন, এখানে আচ্ছা, এখানে অন্যান্য আইডিয়া আছে আরো, আমি এখান থেকে আরো 2-3টা পিন নেই, তাইলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, এখানে 5 বেস্ট ফ্রি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, এখানে একটা আছে।
টাইম সেভিং ইনস্টাগ্রাম টুলস, শিডিউলিং অ্যানালিটিক্স, বিভিন্ন টুলস আছে এখানে। মাস্ট হ্যাভ টুলস ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, 10 পোস্ট আইডিয়াস, এটা নেই। এটা আছে মোটামুটি সুন্দর, পিন করে নিলাম কিন্তু। ঠিক আছে, আমি হচ্ছে এই যে বোর্ডের উপরে ধরলে, যেহেতু এই বোর্ডের ভিতরে নিচ্ছি তো অটোমেটিক দেখাচ্ছে যে এই বোর্ডে কিভাবে পিন নিচ্ছে। আমি হচ্ছে ব্যাকে যাই, এখানে দেখেন আমি তাহলে পোস্ট কয়টা নিছি, দেখেন 3টা পোস্ট নিছি, যেটা হচ্ছে আমি কিন্তু পোস্ট করি নাই, অন্যরা কেউ পোস্ট করছে, বাট আমি ওনাদের পোস্টটা আমার আমার ড্যাশবোর্ডে পিন করে নিছি। এখানে দেখেন আহ একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন আছে, এটা যদি আমি ক্লিক করি এটা বেসিক্যালি আমাকে মিন করতেছে যে আহ, এই পিনটা কোন বোর্ডের ভিতরে সেভ হয়েছে এটা দেখাচ্ছে। ঠিক আছে, কোন বোর্ডের ভিতরে এটা সেভ হয়েছে এটা দেখাচ্ছে। যদি কোনো বোর্ড ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট প্রোফাইলে যাবে। আবার আপনি চাইলে এখান থেকে হচ্ছে ক্রিয়েট বোর্ড, এখানে ক্লিক করেও আপনি পিন করতে পারবেন। তবে আপনার পিন করতে হবে কি রকমের, পিন করতে হবে আহ এখানে হচ্ছে আপনার বললাম তো, প্রতি 10টায় পিনের ভিতরে 7টা পিন যদি অন্য কারোর হয়, যেটা হচ্ছে আপনি যে এখানে সেভ করে রাখছেন এরকম হয় তাহলে হবে। বাট বাকি যে 3টা, ওইটা হচ্ছে আপনাকে ক্যানভা বা কোনো টুলস এর মাধ্যমে নিজের থেকে ক্রিয়েট করতে হবে। প্রয়োজনে আপনি হচ্ছে অন্য কারোর একটা কন্টেন্ট দেখে সেইটা নিয়ে আপনি হচ্ছে সেটার উপরে বেসিস করে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন। তবে আপনাকে ওইটা পিন করে আনা যাবে না, ওইটা হচ্ছে আপনাকে ক্যানভা বা এই ধরনের যে টুলস গুলো আছে, যারা ফটোশপ পারেন ফটোশপ, এইগুলো থেকে হচ্ছে ওই পোস্টটা বানায় নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে যেমন খুব সহজে পিনে ক্লিক করলাম আর পিন হয়ে গেল, সেভে ক্লিক করলাম সেভ হইলো, এরকম করা যাবে না। ওকে, দেন আপনার এখানে এইভাবে পোস্ট করতে থাকতে হবে। এবং ধরেন আমি যদি নতুন একটা পোস্ট করি তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই যে প্লাস চিহ্নতে এটা ক্লিক করব, করলে এখানে ক্রিয়েট পিন অপশন আছে। ক্রিয়েট পিন অপশনে গেলে এখানে হচ্ছে আমাকে ওই যে পিন যেখান থেকে ক্রিয়েট করে এটা আমাকে দেখাবে, ক্রিয়েট পিন অপশনে দেখাবে। লোডিং নিতেছে শুধু। হুম, আচ্ছা, এই দেখেন এখানে আপনি চাইলে এট এ টাইম মাল্টিপল পিন ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি এমন হয় যে 4টা 5টা ইমেজ আছে, আপনি সেইগুলো একসাথে সবগুলো কি করতে পারবেন। এখান থেকে হচ্ছে জাস্ট প্লাস ক্লিক করতে হবে, তাহলে আরো একটা সেকশন হবে। আপনি যতগুলো প্লাস, এটা খুব সম্ভবত 5টা। আমি ক্যারোসেল পোস্ট বেশি একটা করি না আমি, যেহেতু ওইটা হচ্ছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না খুব, মানে আমার যদি ভুল না হয় তাহলে হচ্ছে 5টা পোস্ট হচ্ছে সর্বোচ্চ ক্রিয়েট করা যায়। 5টা আর 8টা এরকম হচ্ছে একটা লিমিট আছে। এরপরে হচ্ছে আপনি আর পারবেন না ক্যারোসেল আর কি। আপনি এখানে যত প্লাস ক্লিক করবেন এখানে আরো আরো বোর্ড খুলবে এবং সেইগুলোতে আপনি হচ্ছে পোস্ট করতে পারবেন। কি ব্যাপার, এটারই তো ডেটা কিছু আসতেছে না, নেট খুবই স্লো আপনার। আপনার হচ্ছে উইন্ডোজ 10 ইউজ করেন যারা, অ্যাটলিস্ট ক্লাসের আগে আগে যারা পিসি থেকে আসেন এই আপডেট অফ করে নিবেন। আপডেট কিভাবে অফ করে দরকার হলে আপনার ইউটিউব থেকে একটু দেখে নিবেন। উইন্ডোজের আপডেট চললে ওই সময়টা অনেক নেট হচ্ছে আপনাকে খুবই প্রেসার পড়ে নেটের উপরে, তখন হচ্ছে অন্যান্য ইগুলা করা যায় না। আচ্ছা, এইখানে হচ্ছে আপনাকে ইমেজ দিতে হবে। আপনি যদি ক্যানভায় চলে যান, ক্যানভাতে পিন্টারেস্ট লিখে সার্চ দিলে সুন্দর করে আপনাকে হচ্ছে ক্যানভাতে পিন্টারেস্টের কি ধরনের সাইজ হয় এটা হচ্ছে আপনাকে দেখাই দিবে যে এটা এখান থেকে আসছে। সরি। আচ্ছা, তো ক্রিয়েট পিনে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার যে অপশন আসবে এখান থেকে হচ্ছে এখান থেকে ক্লিক করলে আপনাকে হচ্ছে ইমেজ সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করবেন, পিন্টারেস্টের সাইজে যেটা বানানো এটা সিলেক্ট করবেন। টাইটেল দিবেন। এখন টাইটেল ডিসক্রিপশন এগুলো যেটাই দেবেন, এটা হচ্ছে আপনাকে কি একটু রিসার্চ করে আসতে হবে, একটু রিসার্চ করে আসতে হবে। ধরেন আমরা এখান থেকে ওই যে আপনাদের কিওয়ার্ড প্ল্যানার দেখাইছিলাম, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডস থেকে, ওইখান থেকে হচ্ছে আহ, এই ব্রাউজারে মনে হয় নাই, যাই হোক আমি হচ্ছে মুখে বলে বুঝাই দিই। এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ডিসকভার নিউ কিওয়ার্ডস যে অপশনটা আছে ওই অপশনটা থেকে আপনার যেই পোস্ট করতেছেন, ধরেন ডিজিটাল মার্কেটিং করতেছেন,
তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে ওইখানে বিভিন্ন যে আপনার কি বলে এটাকে কিওয়ার্ডস যেগুলো আসবে, সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আসবে, সেই কিওয়ার্ড গুলাকে মাথায় রেখে হচ্ছে আপনি একটা টাইটেল দিবেন। আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে পিন্টারেস্টে অন্য একটা ট্যাব খুলেন। পিন্টারেস্টে ট্যাব খোলার পরে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি, এখন যেহেতু বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে, বিজনেস হাবে আসবে ডিরেক্ট। আপনি এখান থেকে হোম ফিডে যাবেন, হোম ফিডে গেলেন, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে কি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। আচ্ছা, আমরা সার্চ করতেছিলাম হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করতেছিলাম। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করার পরে এটা হচ্ছে আরেকটা ওয়ে বলতেছি। একটা হচ্ছে আপনার এখানে টাইটেল ডিসক্রিপশন দেওয়ার একটা ওয়ে হচ্ছে আপনার, এটা একটু হার্ড ওয়ে বাট এটা ভালো। সেটা হচ্ছে যে আপনার গুগল অ্যাডস এর যে কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড গুলো আনবেন। যারা অ্যাডভান্স আছেন এইখানে আপনাদের মধ্যে, তাদের জন্য এটা বেটার হবে। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বিভিন্ন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলোকে ইউজ করে হচ্ছে আপনি নতুন নতুন টাইটেল নিজের মতন করে বানায় লিখবেন। টাইটেল এবং ডিসক্রিপশন বানায় লিখবেন। আর যদি ওইটা না পারেন তাহলে হচ্ছে যারা আহ, বাকি সবার জন্য বলতেছি ইজি, সেটা হচ্ছে যে ধরেন এই ডিজিটাল মার্কেটিং লেখার পরে এই যে পোস্ট আসছে, এটা হচ্ছে ওপেন করবেন। এই পোস্টটা ওপেন করবেন, করলে এটা হচ্ছে সেভ করবেন না, কিন্তু এটা ওপেন করলাম। দেখেন উনি কি কি লিখছে। উনি এখানে জাস্ট হচ্ছে টাইটেল হিসেবে ডিজিটাল মার্কেটিং লিখছে, আর কিছু লেখেন। তো আমিও যেহেতু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, ডিরেক্টলি চলে আসছে, আর কোনো টপিকস এর দরকার নাই ওনার এখানে। আমি হচ্ছে একটু ব্যাকে যাই, অন্য আরেকটা টপিকস, অন্য একটা ইমেজ ওপেন করি। এখানে এই যে 10 এসেনশিয়াল, এই দেখেন ডিজিটাল মার্কেটিং কথাটা টাইটেলের মধ্যে আছে, তাই এটা চলে আসছে। আমরা নেক্সট ক্লাস হচ্ছে এসিওর, তো এসিওর ক্লাসে এই যে টাইটেল ডিসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এগুলো নিয়ে কথা বলবো, তখন আরো ভালো বুঝতে পারবেন। বাট এখন হচ্ছে যেটা বুঝাইতে যাচ্ছি সেটা একটু বুঝে নেন। টাইটেলের ভিতরে আপনি হচ্ছে ওই কিওয়ার্ড গুলো রাখবেন যেগুলো দিয়ে মানুষ বেশিরভাগ সার্চ করে, ঠিক আছে? টাইটেল এবং ডিসক্রিপশনের ভিতরে ওই ধরনের কিওয়ার্ড গুলো রাখবেন। তো আপনি যেহেতু টাইটেল বা ডিসক্রিপশন কি লিখবেন খুঁজে পাচ্ছেন না, তো আপনি হচ্ছে এরকম 2-4টা পোস্ট ওপেন করবেন, করার পরে সেখান থেকে হচ্ছে আপনার কন্টেন্টের সাথে মিলায় দেখবেন যে সুন্দর করে মিলায় অনেক সময় টাইটেল গুলো লিখে রাখছে। এখান থেকে একটু কাটছাট করে নিয়ে নিবেন। এখানে লেখছে 10 এসেনশিয়াল মার্কেটিং স্কিল, আপনি লিখবেন এসেনশিয়াল ডিজিটাল মার্কেটিং স্কিল, এরকম লিখতে পারেন। আপনি 10টা যদি না দিয়ে থাকেন তাহলে এরকম লিখবেন। সোজা কথা, আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন ওইটার উপরে হচ্ছে আপনাকে ওই টাইটেল আর ডিসক্রিপশনটা লিখতে হবে, এবং মাথায় রাখতে হবে যে আমি যে টাইটেল বা ডিসক্রিপশন দিচ্ছি, এটা এই ইমেজটা মানুষ আসলে কি কি লিখে সার্চ করে, বা কি কোন কিওয়ার্ড গুলো লিখে মানুষ বেশি সার্চ করে, সেই কিওয়ার্ড গুলো হচ্ছে ওই টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে দিতে হবে। ওকে। যদি আপনি ফাইবার রিলেটেড কোনো পোস্ট করেন, তো সেক্ষেত্রে দেখেন এখানে লিঙ্কের একটা অপশন আছে। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ইমেজ নিচ্ছি, যেটা হচ্ছে এখানের জন্য না। আমি ধরেন এই ফুলটাই নিলাম, এই ফুলটা হচ্ছে এখানে পোস্ট করবো। ঠিক আছে, এই ফুলটা নিচ্ছি। আচ্ছা দেখেন এই যে এগুলো এখন ভিজিবল হয়েছে। তো এখানে দেখেন হচ্ছে লিংক একটা অপশন আছে, অ্যাড এ লিংক। তো এখানে যদি আপনি সেলফ ব্র্যান্ডিং করেন, তো সেক্ষেত্রে যদি আপনার ফাইবার প্রোফাইলের বা আপনি ফাইবারে বা আপওয়ার্কে যখন কাজ করবেন, তখনকার সময় তো আপনি ব্র্যান্ডিং করবেন, নিজের বিভিন্ন কাজ করছেন সেগুলোর পোর্টফোলিও রিলেটেড, তাই না? তো সেক্ষেত্রে আপনার ওই যে গিগের হচ্ছে যে লিঙ্কটা আছে সেটা এখানে পোস্ট করতে পারেন। এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। আরেকটা কি পোস্ট করতে পারেন, আপনি যখন বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তারা কিন্তু আপনাকে বলে দিবে যে আপনাকে কি কি পোস্ট করতে হবে এবং কোন পোস্টের জন্য কোন লিঙ্কটা ইউজ হবে। ধরেন আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান যদি এরকম হায়ার করে, যারা হচ্ছে বিভিন্ন ই কমার্স রিলেটেড কাজ করে, তো তাদের বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এবং ওই প্রোডাক্টের ওয়েবসাইট যে লিঙ্কটা আছে স্পেসিফিক, ওই লিঙ্কটাই কিন্তু আপনাকে প্রোভাইড করবে। তখন ওই ইমেজটার সাথে ওই লিঙ্কটাই কিন্তু এখানে হচ্ছে যাবে তখন, তাই না? আচ্ছা, এইবার এটা আসলে কোন বোর্ডের ভিতরে পোস্ট হবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে লেখা আছে বোর্ড, যেহেতু আমাদের একটা বোর্ডই ক্রিয়েট করা আছে, তো ওইটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এখন আসছেন ট্যাগ টপিকস। তো এখানে কি কি ট্যাগ লিখবেন এটা জানার জন্য আপনাকে করতে হবে কি, অন্য হচ্ছে একটা পোস্টের ভিতরে যে একটু ঘুরে আসবেন। পোস্টের ভিতরে দেখবেন যে ওরা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করছে, ঠিক আছে? যে মার্কেটিং স্কিল, বিজনেস, অনলাইন বিজনেস, এসেনশিয়াল স্কিল, এই যে এখানে দেখেন অনেকগুলো ট্যাগ ইউজ করছে। এই যে
ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ট্যাগ পাবেন এবং ওই ট্যাগ গুলো আপনি যখন আপনার সিমিলার, এরা তো আপনার কম্পিটিটর তাই না, যদি আপনি সেম লেভেলে কাজ করেন তো এরা হচ্ছে আপনার কম্পিটিটর। কম্পিটিটরদের দেখবেন কি কি ট্যাগ ইউজ করতেছে এবং আপনি হচ্ছে ওইখান থেকে বেছে বেছে এক ট্যাগ দুইবার দিবেন না, এক ট্যাগ একবারই দিবেন, এরকম বেছে বেছে ওইখান থেকে কয়েকটা ট্যাগ ইউজ করবেন। ওরা দেখেন কয়টা ইউজ করছে, এক দুই তিন চারটা ট্যাগ ইউজ করছে। আপনি তিনটা করেন চারটা করেন সমস্যা নাই, করতে পারেন। তবে ওইখান থেকে হচ্ছে বেছে বেছে এখান থেকে একটা ট্যাগ নিলেন, অন্য একটা পোস্ট থেকে আরো একটা দুইটা ট্যাগ নিলেন, এরকম করে হচ্ছে ট্যাগের টপিকসটা পোস্ট করবেন, এখানে দিবেন। দেন পাবলিশড এট এ লেটার ডেট, যদি আপনি হচ্ছে এমন চান যে আমি হচ্ছে দিনের বেলা হচ্ছে আপনি কাজ করতেছেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্স যারা আছে রাতের বেলা, যারা হচ্ছে অনলাইন থাকে, এখন রাতের বেলা কারা থাকে আমি কি মিন করতেছি তাহলে, আমি মিন করতেছি যে আমরা তো বাঙালিরা হচ্ছে দিনের বেলাতে হচ্ছে অ্যাক্টিভ থাকি, আর আমাদের যখন রাত হয় তখন কিন্তু আমেরিকাতে দিন, অর্থাৎ তারা ওই সময় অ্যাক্টিভ থাকে। তো আপনি যদি দিনের বেলা কাজ করেন এবং ওই সময় পোস্ট করেন, আপনার পোস্ট কিন্তু কি শুধুমাত্র যারা অ্যাক্টিভ আছে তারা দেখবে, অর্থাৎ কি এশিয়ানরা দেখবে। আর এশিয়ানরা আপনার পোস্ট দেখে কোনো লাভ নাই, আপনাকে হায়ার করবে না, কাজ দিবে না। তো আপনাকে কি করতে হবে, সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তখন কি আমেরিকাকে কেন্দ্র করে যেহেতু আমি ব্র্যান্ডিং করব, তো আমার এখানে টাইমটা শিডিউলটা এইভাবে দিব যেন আমার ও আমেরিকানরা যখন হচ্ছে অ্যাক্টিভ থাকে তখন আমার প্রোফাইলটা যেন এখানে শো করে, আমার পোস্টটা যেন ওই সময়টাতে হয়। তো এখানে দেখেন এটা ডেট এবং টাইম সিলেক্ট করতে পারবেন, এটা খুবই ইজি, এটা ওপেন করে দেখানোর কিছু নাই। আহ, আচ্ছা, এখানে হচ্ছে কমেন্ট অফ করে রাখা যায়, অ্যালো পিপল টু কমেন্ট, যে মোর অপশনে ক্লিক করলে অ্যালো পিপল টু কমেন্ট, আর একটা হচ্ছে শো সিমিলার প্রোডাক্ট। এই দুইটা সাধারণত ওপেনই রাখবেন, আর যদি কোনো কারণে অফ করতে হয় তাহলে অফ করতেই পারেন। অনেক সময় আছে কমেন্ট অফ করে রাখতে হয়, তো সেটার অপশনটা এখান থেকে পাবেন আর কি। আচ্ছা, তো এইগুলো আহ, যেহেতু আমি শিডিউলে ক্লিক করছি, দেখেন এই কর্নারে শিডিউল লেখা উঠছে, এখন আর পোস্ট লেখা উঠতেছে না। আমি পাবলিশ এট লেটার ডেট যখন অফ করে দিচ্ছি তখন শুধু কি পাবলিশ লেখা আসতেছে। তো মোটামুটি সবকিছু হওয়ার মানে সেট আপ করার পরে আপনি হচ্ছে এখান থেকে পাবলিশ ক্লিক করে দিবেন, দিলে হচ্ছে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আর আমি যেটা হচ্ছে এক্সট্রা পোস্টের জন্য দেখাচ্ছিলাম, দেখেন এখানে আরো একটা ওপেন করছি আর কি। আচ্ছা, এই একটা পোস্ট তো আছে, আর আমি যখন ক্রিয়েট নিউ দিলাম ওইখানে আরো একটা পোস্ট ওপেন হচ্ছে। ঠিক আছে, আরো একটা পোস্ট ওপেন হচ্ছে, আপনি এরকম চাইলে এক্সট্রা এক্সট্রা পোস্ট ওপেন করতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিচ্ছি। তো পোস্টের ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছেন। পিন্টারেস্টে আপনার ফলো বা ফলোয়ার বাড়ানোর কোনো আলাদা কোনো ট্যাকটিক্স নাই, আপনাকে হচ্ছে খুব সুন্দর করে যে অন্যদের কিওয়ার্ড, অন্যদের হচ্ছে কি লিখে সার্চ করে এগুলো হচ্ছে রিসার্চ করে পিন্টারেস্টে আপনাকে ঘন ঘন পোস্ট করতে হবে, খুব বেশি বেশি পোস্ট করতে হবে। তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি রিচ হবে, এবং এমন একটা সময় পোস্ট করতে হবে যে সময় হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, অর্থাৎ কি ইউএস এর পার্সনরা অ্যাক্টিভ থাকে, বা ওই সময় হচ্ছে ওনারা হচ্ছে কাজ করে, ওনারা জেগে থাকে। ঠিক আছে, রাতে তো সব কান্ট্রির লোকই ঘুমায়। তো আপনাকে ওই সময়টাতে বেশি পোস্ট করতে হবে। তো এই গেল হচ্ছে আপনার অর্গানিক গ্রোথের ব্যাপারটা। আপনারা হচ্ছে ডেইলি ডেইলি মিনিমাম হচ্ছে চারটা পোস্ট করবেন মিনিমাম। ডেইলি হচ্ছে আপনাকে মিনিমাম চারটা পোস্ট করতে হবে, এবং এই চারটা পোস্টের মধ্যে আহ, আপনার হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে একটা গ্যাপ দিবেন এবং এটা পোস্ট করবেন। এখানে আপনার অটোমেটিক্যালি ভিউ বাড়বে, অটোমেটিক্যালি। ঠিক আছে, পিন্টারেস্টে মোটামুটি আহ 450 মিলিয়ন দেখছিলাম আমি অনেক আগে, এখন সম্ভবত 500 মিলিয়ন হয়ে গেছে। 500 মিলিয়ন ইউজার আছে তো। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে ওয়েস্টার্ন ফরেন কান্ট্রি, আমাদের বাংলাদেশ থেকে মোটামুটি যারা হচ্ছে পিন্টারেস্ট টুকটাক ইউজ করেও সেটার পার্সেন্টেজ খুবই কম। তো ওয়েস্টার্ন যারা আছেন তারাই খুব বেশি ইউজ করে, এবং আহ, এখানে ফিমেল পার্সনরা খুব বেশি ইউজ করে। আপনার এটা হচ্ছে যখন আপনি কাজ করবেন এটা বুঝতে পারবেন। তো এইখানে ফলোইং এর এই এই ধরনের কোনো ঝামেলা নাই, ফলোইং এর কোনো ব্যাপার নাই। তবে এখানে হচ্ছে অ্যানালিটিক্স এর একটা ব্যাপার আছে, যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট করছি। তো দেখেন এখানে অ্যানালিটিক্স এর ভিতরে এখানে হচ্ছে ট্রেন্ডস একটা অপশন আছে, অডিয়েন্স ইনসাইট, আর হচ্ছে ওভারভিউ। তাহলে আমি যদি ওভারভিউ এখান থেকে যাই, ওভারভিউতে ক্লিক করি, দেখেন এইখানে ওভারভিউতে ক্লিক করার পরে নেটটা তো খুবই স্লো কাজ করতেছে। আচ্ছা, এই ট্যাবটাও কেটে দিই।
আচ্ছা, এখানে আপনার ওভারভিউ তো যেহেতু ওনার এই অ্যাকাউন্টটা একেবারেই নতুন, তাই না? আপনাদের মোটামুটি সবারই অ্যাকাউন্ট নতুনই হবে এখন। তো এইখানে হচ্ছে অ্যানালিটিক্স এর ভিতরে বেসিক্যালি ডেটা দেখা যায় যে আপনার যে পোস্টটা ওইটা কি পরিমাণ লোকের কাছে রিচ হচ্ছে, এবং কারা কি কিওয়ার্ড লিখে বেশি সার্চ করতেছে, ইমপ্রেশন কত আসতেছে। ইমপ্রেশন অর্থাৎ কত পার্সনের সামনে আসছে জাস্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে উনি ক্লিক করেনি, বাট উনি খালি ইমপ্রেশন গেছে ওনার সামনে থেকে। তো এটা হচ্ছে ডেট ওয়াইজ এখান থেকে দেখা যায়। তো এটা আপনি যখন পোস্ট করবেন, টাইমলি পোস্ট করবেন, প্রতিদিন 4টা করে পোস্ট করবেন, এবং টাইম টু টাইম পোস্ট করবেন আর কি। অর্থাৎ স্পেসিফিক সেম টাইমে প্রতিদিন পোস্ট করবেন। তো এটা যখন করবেন তখন আর কি দেখতে পারবেন যে আপনার কোন পোস্টটাতে বেশি পারফরমেন্স ভালো আসতেছে। ঠিক আছে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছেন, যে স্টাইলে, কোন পোস্টটার ওই কিওয়ার্ড গুলো বেশি ভালো ইউজ করা হয়েছে এবং ভালো রিচ আসতেছে, তখন ওইটাকে ফলো করে ওইটার মতন করে আরো বেশি পোস্ট করা শুরু করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি অ্যানালিটিক্স এর কাজ। হচ্ছে আপনার এখান থেকে আহ, বিভিন্ন এই ডাটা গুলো দেখা যায় আপনার পোস্টটা কিভাবে পারফরমেন্স করতেছে। আচ্ছা, এটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট, যেটা এখানেও আছে, আবার এখানে এই যে এখানে আলাদা করে দেওয়া আছে এই যে অডিয়েন্স ইনসাইট। এখান থেকে গেলেও হবে একই কথা। অডিয়েন্স ইনসাইটে এই যে রাতিব আহমেদ, এটা তো হচ্ছে ওনার অ্যাকাউন্ট, তাই না? আর এখানে অল পিন্টারেস্ট ইউজার, আর একটা এইটা হচ্ছে কম্পেয়ার। তো রাতিব আহমেদের ভিতরে এখানে যদি পোস্ট থাকতো, একাধিক আরো অনেক পোস্ট থাকতো, তাহলে হচ্ছে এজ, জেন্ডার, ডিভাইস এবং লোকেশন অনুযায়ী এখানে হচ্ছে ডেটাগুলো শো করতো যে অডিয়েন্স, আপনার পিন্টারেস্ট থেকে আপনার কি পরিমাণ অডিয়েন্স আছে, এবং তারা কোন এজের লোকজন বেশি, কোন জেন্ডারের লোকজন এখানে বেশি আছে, কোন ডিভাইস থেকে বেশি লোকজন হচ্ছে পিন্টারেস্টে আপনার অ্যাকাউন্টটাকে ফলো করে বা আপনার অ্যাকাউন্টটাকে ঘুরে দেখে। লোকেশন, কোন লোকেশনের লোকজন বেশি এখানে আছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন, এই লোকেশন যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি যে পোস্ট করতেছেন ওইটা কি ওয়েস্টার্নদের কাছে যাচ্ছে নাকি ইস্টার্নদের কাছে যাচ্ছে, অর্থাৎ এশিয়ান লোকজনরা বেশি দেখতেছে। এটা এখান থেকে খুব সুন্দর করে বুঝতে পারবেন। এবং এজ গ্রুপ থেকে বুঝতে পারবেন যে আপনার পোস্ট কারা বেশি ফলো করে, কোন এজ গ্রুপের, মধ্যবয়সী না কম বয়সী, না হচ্ছে খুব সিনিয়র পার্সনরা বেশি আপনার পোস্ট থেকে বেশি হচ্ছে ইনফ্লুয়েন্স হয়, এটা বুঝতে পারবেন এখানে। আর এটা হচ্ছে অল পিন্টারেস্ট ইউজার, অর্থাৎ শুধু রাতিব আহমেদ না, যত পিন্টারেস্ট ইউজার আছে তারা কি পরিমাণ পার্সন আর কি। এখানে একটু দেখেন, এখানে একটা যেহেতু এখানে ডেটা আসছে, অল পিন্টারেস্ট ইউজারের অডিয়েন্স ইনসাইট দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন 18 থেকে 24 বয়সের পিপলরা হচ্ছে 31%, মানে কি সবচেয়ে বেশি ইউজ করতেছে। তারপরে হচ্ছে 25 থেকে 34 আস্তে আস্তে কমতেছে, 28%, 14%। এখানে হচ্ছে লেস দেন 5%, লেস দেন 5%, এটা হচ্ছে 6%। আবার একটা টাইম পরে 55 থেকে 64 বছরের পিপলরা এখানে আবার তারা দেখেন 6%। 65 প্লাস যারা, তারা আবার 5-এর কম, এরকম। এখানে ডিভাইস দেখেন সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোন থেকে। অর্থাৎ কি বোঝা গেল, ফোন থেকে খুব বেশি মানুষ হচ্ছে কি পিন্টারেস্টটা ইউজ করে। কারণ কি, ফোন কিন্তু সবসময় আমাদের হাতের মুঠায় থাকে, যে কোনো সময় চাইলে আমি কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। আর ল্যাপটপ বা ডেস্কটপ হলে কি হয়, আপনাকে একটা টেবিল চেয়ার নিয়ে তারপর ওইখানে বসতে হবে আলাদা করে। ঠিক আছে, এই কারণে দেখেন ফোন থেকে বেশি পিপল হচ্ছে টার্গেট করা যায়। তো এই ডেটাগুলো হচ্ছে আমাদের কি মাথায় রাখতে হবে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ড যখন আমরা কাজ করব, অবশ্যই আমরা সামনে করব। এখন হচ্ছে কম্পেয়ারটা কি, আসলে কম্পেয়ারে এখানে হচ্ছে ইওর টোটাল অডিয়েন্স, পিন্টারেস্ট টোটাল অডিয়েন্স, এই দুইটা হচ্ছে কম্পেয়ার করা যায় এরকম। আপনি চাইলে এই কম্পারিজনটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কম্পারিজন চেঞ্জ করতে পারবেন। এবং এখানে কম্পারিজন অনুযায়ী, যেহেতু আপনার আপাতত কোনো পিন নাই, এখানে বলতেছে ইওর টোটাল অডিয়েন্স ইনক্লুড অল ইউজার জাস্ট লাস্ট 30 ডেজ। যেহেতু আপনার কোনো কন্টেন্ট নাই, এই জন্য আর কম্পেয়ারটা করে দেখাইতে পারতেছে না। যখন আপনি বেশি বেশি পোস্ট করা শুরু করবেন, আহ, শেষ 30 দিনের রিপোর্ট সবসময় এখানে আপনাকে দেখাবে। ওকে। তো বিজনেস অ্যাকাউন্ট করলে এই এই কিছু আপনাকে কিছু হেল্প পাবেন এখান থেকে, এক্সট্রা কিছু ফিচার্স পাবেন। এটা হচ্ছে ট্রেন্ডস। তো এখান থেকে আমি একটু ট্রেন্ডস এ যাচ্ছি। ট্রেন্ডস এর কাজ কি, ট্রেন্ডস এর কাজ হচ্ছে ট্রেন্ডে কি কি টপিকস আছে পিন্টারেস্টে এখন চলতেছে, সেইটা আপনাকে খুব সুন্দর করে এখানে হাইলাইট করবে। এবং আপনাকে দেখেন ইউনাইটেড স্টেট যখন সিলেক্ট করে দিচ্ছেন অ্যাজ এ কান্ট্রি হিসাবে, তখন ইউনাইটেড স্টেট এবং অন্যান্য কান্ট্রিও আছে, আপনি চাইলে অন্যান্য কান্ট্রির ইনসাইট এখান থেকে দেখতে পারবেন। আপাতত ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে। তো ইউনাইটেড স্টেটে দেখেন আউটফিট, সেলিব্রিটি, কোট, অ্যাস্থেটিক, নেইলস,
ঠিক আছে, এই রিলেটেড সার্চ গুলো খুব বেশি চলতেছে। টপ ট্রেন্ডস ইন ইউনাইটেড স্টেট দিস মান্থ, এই মাসে কোন টপিকস গুলো সবচেয়ে বেশি ট্রেন্ডে আছে, এইগুলো নিয়ে এখানে পোস্ট হচ্ছে। তো আপনি যে ধরনের পোস্টই করেন না কেন, আপনি যদি সামহাও এই ট্রেন্ডের সাথে মিলায় মিশায় আপনার আপনার যে অ্যাকাউন্টটা যেই রিলেটেড, ওইটা যদি পোস্ট করতে পারেন, তাহলে খুব বেশি চান্স আছে কি আপনার পোস্টটা ট্রেন্ডে যাওয়ার। ঠিক আছে, ধরেন এখানে ভ্যালেন্টাইন্স নেলস দেওয়া আছে, তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনি এখানে দিতে পারেন এরকম একটা পোস্ট করতে পারেন যে হাউ ডিজিটাল মার্কেটার পলিশ দেয়ার নেলস ইন ভ্যালেন্টাইন্স, এরকম দিলে, তাহলে কিন্তু যেহেতু ভ্যালেন্টাইন্স নেলস, অর্থাৎ আহ, মেয়েরা যে হচ্ছে আপনার এটা কি বলে, নেইল পরে, ফেক নেলস পরে, যেটা হচ্ছে সুন্দর দেখানোর জন্য, তো ওইটার সাথে যদি আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কথাটা মিলায় দেন খুব সুন্দর করে, তাহলে কিন্তু এইটার কারণে, এই যে এটা ট্রেন্ডিং থাকার কারণে আপনার ডিজিটাল মার্কেটিং এর টপিকস, তারপরেও কিন্তু আপনার ওইটা কি উপরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন প্ল্যান করতে পারি, এবং এটা ট্রেন্ড দেখে দেখে কিন্তু এইভাবে করে আমাদের অ্যাকাউন্ট গুলা কি গ্রো করতে পারি। এখানে গ্রোথিং এর আরো আরো কিছু কিছু টুলস আছে, সেখানে দেখেন এই যে এখানে ইন্টারেস্ট আছে, আপনি ইন্টারেস্ট ওয়াইজ এখান থেকে আসলে দেখতে পারবেন যে কোন কোন, একটু উপরে বেশি চলে গেছে। আচ্ছা দেখেন এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ, হেলথ আছে, ফুড, ড্রিঙ্কস, ফাইন্যান্স ইত্যাদি রিলেটেড হচ্ছে আপনার ইন্টারেস্ট বেসড বিভিন্ন আপনার টপিকস আছে। তো এই টপিকস গুলো যখন আপনি দিবেন এইখানে, আপনাকে হচ্ছে ট্রেন্ডস এ মূলত হচ্ছে আপনাকে ডিটেলস দেখায় যে কোন ট্রেন্ডসটা কত বেশি চলতেছে, উইকলি কেমন চলতেছে, মান্থলি কেমন চলতেছে, এবং ইয়ারলি কেমন চলতেছে। এটা এখান থেকে কি খুব সুন্দর করে শো করে কোন এজ গ্রুপের লোকজন বেশি দেখতেছে, এটাও এখান থেকে ফিল্টার আউট করা যায়। মোট কথা হচ্ছে ট্রেন্ডস আর কি আপনার এখান থেকে রিসার্চ করার জন্য, আপনি কি নিয়ে পোস্ট করবেন বা কি নিয়ে আগাবেন পিন্টারেস্ট থেকে, এটা রিসার্চ করার জন্য মূলত আপনাকে ট্রেন্ডস এই 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 পেজটাতে আসতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমি হচ্ছে আবার একটু, ওনার মনে হয় আবার নেটটা অফ হয়ে গেছে, আমি ক্লিক করতেছি, কাজ করতেছে না খুব সম্ভবত। রিকোয়েস্ট দিছে, আরেকবার একটু অ্যাকসেপ্ট করেন তো। আচ্ছা, এই তো ঠিক আছে। ওনার নেটে মাঝে মধ্যে খুব বেশি ঝামেলা করতেছে। আহ আপনার নেটের স্পিডটা একটু বাড়ায় নিবেন, আপনার নেটের স্পিড খুবই কম, আপনি এইভাবে করলে তো কাজ করবেন কিভাবে বলেন। আচ্ছা, তো এখানে পিন্টারেস্টের মোটামুটি অর্গানিক যে ব্যাপারগুলো আছে, আপনার বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে অর্গানিক যে আপনার হচ্ছে অ্যানালিটিক্স দেখলাম, আমরা পিন পিন ক্রিয়েট করা দেখলাম, এগুলো দেখলাম। এখন হচ্ছে আমাদের অ্যাড অ্যাড কিভাবে ক্রিয়েট করব, একটা ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করব, খুবই সিম্পল। এখানে অ্যাডস এর ভিতরে দেখেন ক্রিয়েট অপশনের ভিতরে ক্রিয়েট ক্যাম্পেইন, প্রমোট পিন, বাল্ক এডিটর, এটা একটা আলাদা অপশন, আপনি অনেকগুলো পোস্ট একসাথে এডিট করতে পারবেন, এটা আর কি। আচ্ছা, এখানেও আবার দেখেন ক্রিয়েটের মধ্যে ক্রিয়েট পিন ফর অ্যাডস, ক্রিয়েট পিন ফর আইডিয়া অ্যাডস। তো অ্যাডস আর আইডিয়া অ্যাডস এর ভিতরে পার্থক্য কি, আইডিয়া অ্যাডসটা এখনো হচ্ছে অতটা পপুলার না। আচ্ছা, আমি তারপরে হচ্ছে আপনি ওখানে ক্লিক করে দেখাই। আমি যদি একটা আইডিয়া অ্যাড ক্রিয়েট করি, তখন হচ্ছে লোড হয়ে আসুক একটু। আচ্ছা, ইউর পিন ড্রাফটস ক্রিয়েট নিউ, এখানে হচ্ছে আপনাকে কোন একটা নতুন পিন ক্রিয়েট করতে হবে, সেইটার উপরে হচ্ছে আপনার ক্রিয়েট পিন, এখানে আপনাকে কোন একটা পিন ক্রিয়েট করতে হবে। তো আমি আর একটা পিন নেই এখানে অ্যাডভার্টাইজের জন্য, ধরেন এই পাঞ্জাবিটার যদি অ্যাড দেই, পাঞ্জাবিটার অ্যাড দিচ্ছি আমরা ধরেন পিন্টারেস্টে, পিন্টারেস্টে এই যে এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে যে কোথায় দিলে সবচেয়ে ভিজুয়ালি ভালো হবে। আচ্ছা, এখন আমি যদি চাই এখানে কিন্তু টেক্সট দিতে পারি, এই যে এখানে এখানে টেক্সট দিতে পারি, এই যে টেক্সট লিখছি তো একবার, আরেকবার কি লিখবো। আচ্ছা, এই যে টেক্সট দিতে পারি এখানে, আমি চাইলে এখানে কি ক্যানভাসের কালার চেঞ্জ করে দিতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে, আমি বিভিন্ন কালার দিতে পারি ক্যানভাসে, যেহেতু এটা
এমন একটা ইমেজ যেটাতে হচ্ছে আপনার অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি না। বাট এখানে যদি ট্রান্সপারেন্ট কোনো কিছু নিয়ে আসেন যেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে হচ্ছে আপনি কালারটা দেখতে পারবেন। ঠিক আছে, কালার দেখতে পারবেন। তো আমি ডিফল্ট যেটা ছিল ওটা রাখতেছি। ওরিয়েন্টেশনে কি, ওরিয়েন্টেশন এটা হচ্ছে পোর্ট্রেট, অর্থাৎ লম্বালম্বি দেখাবে। আর ওরিয়েন্টেশন যখন আমরা চেঞ্জ করব ক্যানভাসে গিয়ে এখানে দেখেন ল্যান্ডস্কেপ করা যায়, অর্থাৎ আড়াআড়ি দেখাবে। ঠিক আছে, সাইড ওয়াইজ দেখাবে। তো এটার আবার এখানে হচ্ছে সাইজ চেঞ্জ করা যায়। আপনি হচ্ছে আপনার পছন্দ মতন হচ্ছে সাইজ দিবেন। আমার এই ইমেজটা যেহেতু স্কোয়ার, আমি এটা দিলাম। লম্বালম্বি দিলে বেটার হয় মনে হয় না? এই এই ইমেজটার ক্ষেত্রে লম্বালম্বি দিলে বেটার হবে। ওকে, আচ্ছা। তো অ্যাড টেক্সট লেয়ার দিলে এখানে কি হবে, আরেকটা টেক্সট লেয়ার আপনি ইউজ করতে পারবেন। মানে একটা একটা টেক্সট এখানে লিখছেন, আরেকটা টেক্সট যদি এখানে দেন তাহলে ওইখানে আবার একটা টেক্সট ইউজ করতে পারবেন আলাদা। আচ্ছা, তো আমি এই টেক্সটটা তো দিব না। এতে কি করব, এই যে এখানে ডিলিট অপশন আছে, যে ডিলিট করে দিলাম, টেক্সটের ব্লকটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আর এখানে যে টেক্সটটা আছে ওইটাও ধরেন আপনি যদি চান ডিলিট করতে, ডিলিট করতে পারেন। বা আপনি যদি এরকম প্রমোশনাল কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন। ধরেন আপনি লিখতে চান 20% ডিসকাউন্ট, ধরেন লিখলাম আমি। ঠিক আছে, 20% ডিসকাউন্ট, এরকম লিখলাম কথাটা। আপনি হচ্ছে এখান থেকে কি কালার চেঞ্জ করতে পারবেন টেক্সটের। টেক্সটের কালার যদি এইটা দেন দিতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন কালার দিতে পারবেন, এখানে কালার আছে অনেক, দেওয়া যাবে। মানে এখানে ক্যানভার মতনই ব্যাপারটা আপনার, অনেক বেশি কঠিন কিছু না। এখান থেকে যে বড় ছোট করা যাবে। আচ্ছা, এটা রোটেট করার একটা অপশন ছিল, এখানে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ফন্ট, বিভিন্ন টাইপের ফন্ট দিতে পারবেন এখানে। রোটেট করার অপশনটা পাচ্ছি না। রোটেট করার অপশনটা কই গেছে? রোটেটের অপশন পাচ্ছি না এখানে। আগে রোটেটের একটা অপশন ছিল এই কর্নারে, যেমন হচ্ছে আপনার যেটা হয় ওইরকম আর কি, রোটেট করা যেত আর কি। আমি চাচ্ছিলাম সাইড ওয়াইজ দিতে লেখাটা। আচ্ছা, এখানে এখানে একটা কথা আছে যে ম্যাক্সিমাম 10টা লেয়ার নিতে পারেন। অলরেডি 3টা লেয়ার হয়ে গেছে, ক্যানভাস নিজে একটা লেয়ার, আর হচ্ছে এখানে এরা হচ্ছে আরেকটা লেয়ার চলে আসছে, এই যে টেক্সট টেক্সট এগুলো নিয়ে। তো আমি ডিসকাউন্টের কথাটা এখানে দিলাম, ধরেন সাপোজ এখানে দিলাম, মাঝখানে দিই তাহলে বেটার লাগতেছে। আচ্ছা, 20% ডিসকাউন্ট দিয়ে দিছি। ঠিক আছে, এখন হচ্ছে আমি কি করব, নেক্সটে ক্লিক করতেছি। এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনি জাস্ট হচ্ছে, আমি ডেমো করতেছি কিন্তু এখানে সিরিয়াস কিছু না। কারণ ওনার অ্যাকাউন্ট এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আর আমরা হচ্ছে কাজ করতেছি হচ্ছে আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রবিউল ইসলাম আপনি হচ্ছে তাহলে যান, আপনি চলে যান। রেকর্ড দেখে নিয়েন পরে আর কি। আচ্ছা, ডিসক্রিপশন দিতে হবে কি, এটা তো আপনার নতুন করে বলার কিছু না। আমি ফেসবুকে অ্যাড দেখাইছি যখন, তখন বুঝাই দিছি। ডিসক্রিপশন হচ্ছে আপনাকে প্রোডাক্টের যদি অ্যাড হয় তাহলে প্রোডাক্টের ডিসক্রিপশন, সার্ভিস হলে সার্ভিসের যেটা ডিসক্রিপশন থাকবে, এখানে জাস্ট একটা জেনারেল ডিসক্রিপশন লিখে দিবেন। জেনারেল ডিসক্রিপশন লিখে দিবেন। আপনার এখানে প্রোডাক্টের যেটা লিঙ্ক থাকবে লিঙ্কটা দিয়ে দিবেন, কোন বোর্ডের আন্ডারে হবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে, কোন বোর্ডের আন্ডারে হবে সেটা দিয়ে দিবেন। অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে পোস্ট করেন ওইভাবেই দেন। হচ্ছে আমি হচ্ছে পাবলিশে ক্লিক করতেছি, দেখেন ওয়ার্মিং আপ দ্য পিন মেশিন, এখানে হচ্ছে আপলোডিং পিন। আচ্ছা, কি হইলো এটা? শুধু পিন ক্রিয়েট হলো কেন? তো অ্যাডস ক্রিয়েট হওয়ার কথা। কোথাও একটা ভুল হয়েছে, আমি হয়তোবা ক্লিক করতে গিয়ে ভুল করছি। আচ্ছা, ক্রিয়েট পিন ফর আইডিয়া, তো আইডিয়া আইডি তো দিলাম। আচ্ছা, আরেকটা অপশন যে আছে অ্যাডস থেকে, আমরা এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করে এখান থেকে ট্রাই করি। এখানে
এটা শুধু পিন হয়ে গেছে, সামহাও কোন একটা মিস্টেক হইতেছে। ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার। আচ্ছা, এই যে এরকম তো আসার কথা ছিল। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা কথা লিখছে, আনফরচুনেটলি পিন্টারেস্ট অ্যাডস আর নট অ্যাভেলেবল ইন আদার কান্ট্রিজ জাস্ট ইয়েট, সো ইউ ওয়ন্ট বি এবল টু ক্রিয়েট অ্যাডস। ওটা ওরা যেটা বলতেছে আমি বাংলায় বলি, সেটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত পিন্টারেস্ট অ্যাডস সব কান্ট্রিতে অ্যাভেলেবল না। ঠিক আছে, কিছু কিছু কান্ট্রিতে অ্যাভেলেবল আছে, এবং যে কান্ট্রিগুলোতে অ্যাভেলেবল আছে সেটার লিস্ট হচ্ছে এখানে দেওয়া আছে। এর ভিতরে দেখেন বাংলাদেশ পড়ে নাই। মজার ব্যাপার না? খুবই সুন্দর। বাংলাদেশ পড়ে নাই। তো এখানে বাংলাদেশ না পড়লে তাহলে আপনারা অ্যাড দিবেন কিভাবে, অ্যাডের কাজ করবেন কিভাবে? ওই যে আমি ভিপিএন এর কথা বলছিলাম, এখানে হচ্ছে ভিপিএন অ্যাড করতে হবে। ভিপিএন অ্যাড করে আমরা হচ্ছে ads.pinterest.com এ আসবো আমরা। ঠিক আছে, ভিপিএনটা একটু অ্যাড করি আমরা। ম্যানেজ এক্সটেনশন। আচ্ছা, ভিপিএন অ্যাড করব, তো তার আগে হচ্ছে আমাদেরকে আহ, যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, আপনারা এটা না করাটা বেটার। তারপর আমি হচ্ছে দেখানোর জন্য দেখাচ্ছি। আহ, মোটামুটি অ্যাডসটা জাস্ট হচ্ছে শিখে রাখেন যে পিন্টারেস্টে অ্যাডস সিস্টেম একটা আছে, অ্যাডস দেওয়া যায়। এটা হচ্ছে টাচ ভিপিএন না, টাচ ভিপিএন। চ্যাট বক্সে কেউ কেউ কিছু লিখছেন, স্যার আমাদের মসজিদে স্যার এটা রবিউল ইসলাম লিখছে। রাবে একটা লিখছে, স্যার আমি যদি রেকর্ড ক্লাস দেখে নিই তাহলে কি হবে? নামাজ পড়তে যেতাম। রেকর্ড ক্লাস দেখলে তো হবেই, বাট আমার সাথে লাইভে দেখলে তো আপনার যেভাবে শিখতে পারবেন, রেকর্ড ক্লাস দেখলে আপনি তো এই যে এখন রিয়েল টাইম কোশ্চেন করতে পারবেন। আমি একটা কথা বলতেছি, আপনি চ্যাট বক্সে লিখতে পারবেন ইনস্ট্যান্ট। ঠিক আছে, ওইটা তো আর পারবেন না, তখন তখন আবার আমার জন্য অপেক্ষা করতে হবে আমি কখন রিপ্লাই দিই। আচ্ছা, 8:22 বাজে মেবি, তাই না? আমি শর্ট করতে গিয়ে আরো লং হয়ে গেছে আর কি, এখানে এই যে ইন্টারনেট ইস্যুর কারণে। যাই হোক, যেটা হয়েছে সেটা বলে আসলে লাভ নাই। এটা হচ্ছে পিন করি। আচ্ছা, এখন আমাদের যে পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, পিন্টারেস্টের অ্যাকাউন্টটা কিন্তু আমরা করার সময় আমরা কিন্তু এখানে লিখছিলাম যে আমরা হচ্ছে বাংলাদেশি, এরকম একটা কথা লিখছিলাম। মানে একটা চয়েস দিছিলাম ওইখানে যে পিন্টারেস্ট। এত ঝামেলা করতেছে। আচ্ছা, পিন্টারেস্টে আমরা যখন হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করতেছিলাম, ওই সময় হচ্ছে আমরা চয়েস দিছিলাম যে আমাদের অ্যাকাউন্টটা কোথায়। আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে বাংলাদেশি অ্যাকাউন্ট, আমরা বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাক্সেস করতেছি এটা, এরকমটা হচ্ছে আমরা দিছিলাম। তো এখন ওইটা হচ্ছে একটু চেঞ্জ করে নিতে হবে। ওইটা হচ্ছে আমাদের কি, যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, এই জন্য আমি বলতেছি যে প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট দুইটা আলাদা আলাদা রাখবেন। পার্সোনাল অ্যাকাউন্টেও বিজনেস মোড অন করে নিবেন, আর প্রফেশনালি যেটা গ্রো করতেছেন, যেটা দিয়ে কাজ করবেন, ওইটাও হচ্ছে কি বিজনেস মোড করেই নেবেন। বাট আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাতে এই যে এই জিনিসটা করা ঠিক হবে না। হয়ে গেল। হ্যাঁ, এখানেই তো ছিল নিচের দিকে, এই যে আসছে। আচ্ছা, এই যে কান্ট্রিতে আমরা এখন কি কান্ট্রি কিন্তু আর ওই যে দিব না, আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট দিব। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট দিলাম। ঠিক আছে, ইউনাইটেড স্টেট দিলাম। ওইখানে হচ্ছে এটা মানে অ্যাডভার্টাইজমেন্ট করা ওইখানে লিগাল আর কি। সেভ দিলাম, এটা প্রোফাইল সেভ হয়ে গেছে। ঠিক আছে, প্রোফাইল সেভ হয়েছে। এখন দেখি আমি একটু ট্রাই করি তো আবার। আচ্ছা, ads.pinterest.com এ আরেকবার হচ্ছে গেছে, এই যে না করতে দিচ্ছে না। আমি যদি ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, আচ্ছা এই যে এখন করতে দিবে। নেক্সটে আসলাম, ইউনাইটেড স্টেট ডলার লিখে আমি সিলেক্ট করছি, এখন এই যে আমাকে আসতে দিচ্ছে। আচ্ছা, ভিপিএন এর দরকার হয় না আর কি। যাই হোক, ভিপিএন অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট, প্লিজ রিভিউ এন্ড অ্যাকসেপ্ট আওয়ার অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নিবেন জাস্ট। ঠিক আছে, এই যে তাহলে কি অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেল এখন কিন্তু। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেল। আচ্ছা, রেকর্ড কি চলতেছিল? হ্যাঁ, রেকর্ড চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন
অ্যাকাউন্ট হয়ে গেছে, কনভারসেশন সেটিং 30 ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আপনার এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এই যে বিজনেস, এটার ভিতরে যে বিলিং আছে, বিলিং সেকশন আছে, যে আমি একটু বিলিং এ গিয়ে দেখাই। আপনারা তো বিলিং সেকশনে সবার আগে ঢুকে তারপরে ঝামেলায় পড়েন। ঠিক আছে, যে অ্যাড বিজনেস ইনফরমেশন, এখানে বিজনেস ইনফরমেশন অ্যাড করতে হবে। আর এখানে হচ্ছে বিলিং ইনফরমেশন অ্যাড করতে হবে। বিজনেস ইনফরমেশন আগে অ্যাড করতে হয়, তারপরে বিলিং ইনফরমেশন। তো আপনাদেরকে দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে পিন্টারেস্টের অ্যাডস যারা দেয়, ওরাই হচ্ছে আপনাদেরকে ওই পিন্টারেস্টের অ্যাকাউন্টটা দিবে, যে আমার অ্যাকাউন্টে অ্যাড দাও। কারণ পিন্টারেস্টে কিন্তু ওই যে পেজ সিস্টেমের কোনো মানে পেজ বলতে কোনো ব্যাপার নাই। ঠিক আছে, ফেসবুকে যেমন একটা পেজ থাকলে সেই পেজটা কাউকে অ্যাক্সেস দিয়ে তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা করা যায়, পিন্টারেস্টে কিন্তু ব্যাপারটা ওইরকম না। পিন্টারেস্টে হচ্ছে যেই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টটাই হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। এখন সেটা আপনার যেখান থেকে ইউজ করুক সেটা কোনো ব্যাপার না। তো এই ক্ষেত্রে তখন হয় কি, পিন্টারেস্ট যে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে সে হচ্ছে আপনাকে অ্যাডভার্টাইজের কিছু ডেটা আপনাকে দিয়ে দিবে। কিছু ডেটা দিয়ে দিবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকবে। আপনি যখনই কোনো কিছু পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন তার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। এরকম একটা সিস্টেমের ভিতরে আপনাকে কি ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টের কাজ করতে দিবে, মানে অ্যাডভার্টাইজিং এর কাজ করতে দিবে। তো আমি কথা না বাড়ায় ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাই ডিরেক্ট। ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে খুবই ইজি। আপনি আগেও একদিন বলছি, আজকে আবার বলতেছি, আপনি যদি ফেসবুক এবং গুগল অ্যাডস বুঝতে পারেন, আপনার পৃথিবীর যত অ্যাডস আছে সব সোজা আপনার কাছে। আপনার কাছে কোনো কিছু মনে হবে না। তো ক্রিয়েট ক্যাম্পেইনে আসলে দেখেন এইখানে আহ, এইখানে যে ক্যাম্পেইন আছে, এটা হচ্ছে অ্যাড গ্রুপ। আর আমি এইখানে যখন ক্লিক করতেছি উপরে, এটা হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। তো অ্যাজ ইউজুয়াল ফেসবুকের মতন ফার্স্টে হচ্ছে ক্যাম্পেইন বিল্ড অ্যাওয়ারনেস, কি কি আপনার হচ্ছে থাকবে, ওই যে অবজেক্টিভ গুলো সিলেক্ট করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কনসিডারেশন, গেট মোর পিপল টু ক্লিক ইউর অ্যাড অন পিন্টারেস্ট। আপনি যদি চান আপনার কন্টেন্টে খুব বেশি মানুষ ক্লিক করুক, তাহলে হচ্ছে এই যে কনসিডারেশন, হ্যাঁ, গেট কনভার্সন। কনভার্সনস হচ্ছে যদি আপনি সেল করতে চান, সেট আপ কনভার্সন ডাটা, এখানে হচ্ছে কনভার্সন ডাটা সেট আপ করতে হবে, আবার ইন্টারেস্ট ট্যাগ সেট আপ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটে সেট করতে হয় ওই যে পিক্সেলের মতন। তো মোস্ট অফ দ্য টাইম পিন্টারেস্ট থেকে চাই হচ্ছে কনসিডারেশন আর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটাই চায়। তো আমি এটা থেকে যদি আর হচ্ছে আরেকটা চাই হচ্ছে ভিডিও ভিউজ, ইদানিং হচ্ছে পপুলার হয়েছে একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসে গেলে ক্যাম্পেইন নেম এন্ড স্ট্যাটাস, এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন ক্যাম্পেইন নেমটা দিতে পারবেন। এখানে এখানে দিবেন হচ্ছে ক্যাম্পেইন, মাই ক্যাম্পেইন নেম, মাই ক্যাম্পেইন নেম। ঠিক আছে, ক্যাম্পেইন নেম দিবেন। ক্যাম্পেইন স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, এটা যেটা দেওয়া আছে ওইটাই থাকবে। ক্যাম্পেইন বাজেট হচ্ছে লাইফ টাইম আর ডেইলি, ওই যে ফেসবুকের মতন আপনি ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখানে ধরেন আপনি ডেইলি বাজেট দিলেন হচ্ছে $20। $20 বাজেট দিলেন, দেওয়ার পরে এখানে রান কন্টিনিউয়াসলি যদি দেন ক্যাম্পেইন শিডিউল, তাহলে হচ্ছে চলতেই থাকবে। আর যদি রান অন স্পেসিফিক ডেটস দেন, তাহলে হচ্ছে ওই যে ফেসবুকের যে অ্যাডস আমরা সেট করে দেই, যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে এবং ওইটার ডেইলি বাজেটটা এটা হবে। ধরেন আপনি 3 দিন 5 দিন 7 দিন যেটাই চালান, এটা হচ্ছে এই যে এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার ওয়াইজ যে কয়দিন সেট করার করে আপনি হচ্ছে কন্টিনিউ দিতে পারেন। তো আমি রান কন্টিনিউয়াসলি দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, ইজি হয় ওইটা। ঠিক আছে, এই যে এখন আমরা কিসে আসলাম, এখন দেখেন আমরা অ্যাড গ্রুপ ডিটেলস এর ভিতরে আসলাম। এখানে অ্যাড গ্রুপ ডিটেলস এর ভিতরে আসছে। অ্যাড গ্রুপ মানে হচ্ছে ফেসবুকে যেটাকে আমরা অ্যাড সেট বলি। টার্গেটিং স্ট্র্যাটেজি কেমন হবে, রিকানেক্ট উইথ ইউজার, ফাইন্ড নিউ কাস্টমার, চুজ ইউর ওন, এখানে দিলে হচ্ছে আপনি নিজে নিজে সিলেক্ট করতে পারবেন। তো ফাইন্ড নিউ কাস্টমার হচ্ছে আমি সিলেক্ট করব, ফাইন্ড নিউ কাস্টমার সিলেক্ট করতেছি আপাতত এই অ্যাড এর ক্ষেত্রে। আচ্ছা, টার্গেটিং ডিটেলস, যদি কোনো এক্সিস্টিং টার্গেটিং থাকে, আগে থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে সেখানে ইউজ এক্সিস্টিং টেমপ্লেট ক্রিয়েট করলে আপনাকে সেই টেমপ্লেটটা, মানে আগে যে অ্যাডভার্টাইজিং এ টার্গেটিং দিছিলেন, যে পিপল গুলাকে টার্গেটিং করতে চাইছিলেন আপনার ডেমোগ্রাফিক ইন্টারেস্ট ওয়াইজ, সেই পিপল গুলাকে কি আবার টার্গেট করতে পারবেন। আর যদি আহ, নতুন অ্যাড করেন, তাহলে হচ্ছে ফাইন্ড নিউ কাস্টমার, তো এখানে সিলেক্ট করাই আছে। এখান থেকে হ্যাঁ, এটা তো হচ্ছে টার্গেটিং স্ট্র্যাটেজি। এই যে অডিয়েন্স লিস্ট, তো অ্যাড এ অডিয়েন্স লিস্ট অপশনাল, এখানে হচ্ছে অডিয়েন্স লিস্ট, এখান থেকে অ্যাড
অ্যালাইক কাস্টমার, এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং, ওই যে আগে যেটা বললাম ওইটা। আর না হলে আপনাকে কি এখানে নিউ হচ্ছে ডেমোগ্রাফিক এবং এগুলো এগুলো সিলেক্ট করতে হবে। ইন্টারেস্ট কিওয়ার্ড দেখেন আছে এখানে, হচ্ছে আপনি ইনেবল ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ড, এই দুইটা ইনেবল করা আছে। আপনি হচ্ছে ধরেন আমি চাচ্ছি কি এনিমাল, এনিমাল রিলেটেড ইন্টারেস্ট আছে যাদের, তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। যাদের হচ্ছে আপনার আর্ট রিলেটেড ইন্টারেস্ট আছে, আমি ধরেন তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। আমি আবার যদি কিওয়ার্ডে আসি, আমি কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবো? ওই যে পিন্টারেস্টের ট্রেন্ডস অপশন আছে, আর হচ্ছে গুগল ট্রেন্ড, এই দুইটা থেকে আমি কি কিওয়ার্ড অপশন পাবো। কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে সেই কিওয়ার্ড গুলো আমি এখানে দিতে পারি। ধরেন এখানে পেট এনিমাল হইতে পারে, আমি যেহেতু এনিমাল সিলেক্ট করছি ইন্টারেস্টে। পেট এনিমাল ফুড, ধরেন আমি পেট এনিমাল ফুড লিখলাম। হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড কিন্তু খুব সুন্দর, পেট এনিমাল ফুড। কিন্তু ও এই কিওয়ার্ডের ভিতরে কিছু পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি একটু কাট করে দিই এখান থেকে, হচ্ছে পেট ফুড লিখে দিই শুধু। শুধু পেট ফুড লিখলে সম্ভবত আসতে পারে। আচ্ছা, এই দেখেন পেট ফুড রেসিপি, পেট ফুড রেসিপির বিভিন্ন মান্থলি সার্চ কত, এই যে এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, পেট ফুড ফর ডগ, পেট ফুড ফর ডগস, খালি এস যুক্ত করছে। এখানে হচ্ছে আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। আপনি এখানে প্লাস চিহ্ন ক্লিক করলেই এখানে যদি আমি অ্যাড অল রেজাল্ট ক্রিয়েট করি, দেখেন সবগুলো রেজাল্ট একসাথে সিলেক্ট হয়ে গেছে। খুবই সিম্পল এবং ইজি। ঠিক আছে, এখান থেকে ইন্টারেস্ট এন্ড কিওয়ার্ড সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন ডেমোগ্রাফিক্স আছে। ডেমোগ্রাফিক্স আমি আপনাদেরকে প্রথম দিন খুব সুন্দর করে খাতা কলমে বুঝাইছি। ডেমোগ্রাফিক বলতে আসলে কি বোঝায়, কোন একটা সার্কেলের মধ্যে পড়ে বা কোন একটা ক্যাটাগরির মধ্যে পড়ে, এরকম হচ্ছে টার্গেটিং পিপল। তো এখানে অল জেন্ডার আছে। আর যদি স্পেসিফিক জেন্ডার ধরেন আপনি শুধু ফিমেল বা শুধু মেল, অথবা যারা আনস্পেসিফাইড জেন্ডার আছে, অর্থাৎ তৃতীয় লিঙ্গ যারা আছে, তাদেরকে যদি করতে মানে টার্গেট করতে চান, তাহলে এই যে এই টিক গুলো উঠাই দিতে হবে। দিলে আনস্পেসিফাইড, ঠিক আছে, এটাতে চলে আসবে। আর যদি আপনি এমন চান যে শুধু মেল বা শুধু ফিমেল কে টার্গেট করবেন, এটা করতে পারেন। তো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে অল জেন্ডার সিলেক্ট করা থাকে। দেন হচ্ছে এজ গ্রুপ। এজ গ্রুপ তো এখান থেকে হচ্ছে পিক স্পেসিফিক এজ দিতে পারেন। স্পেসিফিক এজ দিলে আপনাকে স্পেসিফিক ওই এজ গ্রুপের লোকজনকে, ধরেন আমি হচ্ছে বেশি বয়স্ক যারা, তাদেরকে আমি সিলেক্ট করতেছি না। ঠিক আছে, 45, আমি সর্বোচ্চ হচ্ছে এই যে 49 পর্যন্ত আমি সিলেক্ট করছি। এটা করব না। ঠিক আছে, এই এই তিনটা ক্যাটাগরি করলাম না, ধরেন এজ গ্রুপ এটা সিলেক্ট করলাম। লোকেশন সিলেক্ট করলাম, এইখানে অল ইউএস লোকেশন আছে। আমি চাইলে এখন হচ্ছে এখান থেকে পিক স্পেসিফিক লোকেশন, এখান থেকে বিভিন্ন কান্ট্রিতে আমি হচ্ছে কি একটা জিনিস খেয়াল করেন, যেই কান্ট্রি গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট করা যায় না, সেই কান্ট্রি গুলোতে অ্যাডভার্টাইজমেন্ট শো করা যায় না। আপনি পিন্টারেস্টে যতই ঢুকেন কোনো অ্যাড দেখবেন না বাংলাদেশ থেকে। কেন দেখবেন না? কারণ পিন্টারেস্টে বাংলাদেশ থেকে অ্যাডভার্টাইজমেন্ট করাই যায় না। এই কারণে পিন্টারেস্ট কি করে, বাংলাদেশে কাউকে অ্যাড দেখায় না। তো এখানে হচ্ছে আপনি পোস্টাল কোড লিখতে পারেন। পোস্টাল কোড, এখান থেকে পোস্টাল কোড কি আপনার হচ্ছে পোস্ট কোড, আমরা যেটা পোস্ট কোড বলি ওইটাকে পোস্টাল কোড বা জিপ কোড বলে। ঠিক আছে, ইংলিশে ওইটাকে পোস্ট কোড বা পোস্টাল কোড বা জিপ কোড বলে। অনেক সময় জিপ কোড থাকে অনেকের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনার এই যে পোস্ট অফিসের যে কোড, ওই অনুযায়ী আপনার এরিয়া ওয়াইজ আপনি হচ্ছে কি সিলেক্ট করতে পারবেন যে শুধুমাত্র এই এই পোস্ট কোডের যারা হচ্ছে থাকে তাদেরকে হচ্ছে টার্গেট করতে পারবেন। আবার কান্ট্রি অ্যান্ড রিজিয়ন এখানে সিলেক্ট করলে এখানে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। তো অল ইউএস লোকেশন অলরেডি সিলেক্ট করা আছে, আমি এই জন্য অন্য কোনো কিছু সিলেক্ট করতেছি না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখেন অল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি চাইলে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যেমন আমেরিকায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে, ল্যাটিন, মেক্সিকান, স্প্যানিশ, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো আপনি চাইলে ওই ধরনের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর ডিভাইসের ক্ষেত্রেও সিমিলার। আপনি অ্যান্ড্রয়েড ফোন, তারপর হচ্ছে আইফোন। ওয়েব, ওয়েব বলতে আসলে বোঝাচ্ছে এই যে আমরা যেমন এখন ল্যাপটপ থেকে দেখতেছি, এটার হচ্ছে ওয়েব ভিউ। আর যারা মোবাইলের ওয়েব ভিউ দেখে, অর্থাৎ মোবাইলে অর্থাৎ ফোনে আপনার যারা হচ্ছে অ্যাপস ইউজ করে না, পিন্টারেস্টের অ্যাপস ইউজ না করে শুধুমাত্র ওয়েব থেকে ব্রাউজ করে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে মোবাইল ওয়েব এই অপশনটা। ঠিক আছে, তো আপনি চাইলে যদি প্রয়োজন হয়, আপনার এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্ট কি ধরনের প্রোডাক্ট সাপোর্ট করতেছে বা কি ধরনের প্রোডাক্ট সাপ্লাই করতেছে সেটার উপরে। ওকে, তো ডিভাইসের ক্ষেত্রে এরকম আপনি হচ্ছে টার্গেটিং করতে পারবেন। প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং আসেন, এই এখন প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং এর মধ্যে আপনারা প্লেসমেন্ট অলরেডি বুঝেন।
তো প্লেসমেন্টে দেখেন অল রেকমেন্ডেড দেওয়া, অল অর্থাৎ সব জায়গায় দেখাবে। আর দুইটা প্লেসমেন্ট আছে, ফেসবুকের মতন অনেক বেশি প্লেসমেন্ট অপশন নাই পিন্টারেস্টে। পিন্টারেস্টের প্লেসমেন্ট অপশন দুইটা, একটা হচ্ছে ব্রাউজ আর একটা হচ্ছে সার্চ। কেউ যদি আপনার কিওয়ার্ড লিখে সার্চ করে তাহলে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা তার সামনে আসতে পারে। আর যদি কেউ স্পেসিফিক কোনো ক্যাটাগরি বা টপিকস এর উপরে দেখা গেছে পিন্টারেস্টের ভিতরে ব্রাউজ করতেছে, স্ক্রল করতেছে নিচের দিকে, তখন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আসতে পারে। তো এই দুইটা প্লেসমেন্ট আছে। তো এই কারণে এটা নিয়ে আর আসলে এক্সট্রা করে কথা বলার কিছু নাই, এখানে জাস্ট অল দেওয়া থাকলে এটাই বেটার, এটা সব ক্ষেত্রেই খুব বেশি ভালো কাজ করে। ঠিক আছে? তো এটাকে আপনি সেভ অ্যাজ টেমপ্লেট হিসেবে সেভ করতে পারেন পরবর্তীতে হচ্ছে এই এই টার্গেটিংটা ইউজ করার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু নিচের দিকে আসি। বাজেট অ্যান্ড শিডিউল, এখানে একটা অপশন আছে, এই যে আমি তো এটা অলরেডি হচ্ছে $20 বাজেট করেই দিয়েছি। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারির ভিতরে অ্যাড গ্রুপ ফ্রিকোয়েন্সি টার্গেট, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে? এটা আপনার আহামরি কোনো ব্যাপার না। উইকলি মান্থলি কি ধরনের অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি করবে, এটা এটা অপশনাল। এটা ফ্রিকোয়েন্সি টার্গেট, এটার আসলে তেমন কোনো ভ্যালু নাই এখানে। এটা জাস্ট একটা দিয়ে রাখছে। মান্থলি ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা কি? এটাও অপশনাল। তো মান্থলি ফ্রিকোয়েন্সি ক্যাপ হচ্ছে আপনার সর্বোচ্চ, বেসিক্যালি হচ্ছে ডেলিভারিটা সর্বোচ্চ আপনি কত ডেলিভারি নিবেন আর কি, অ্যাডভার্টাইজমেন্টটা আপনার কত বেশি ওয়াইডলি ডেলিভারি হবে, এটাই হচ্ছে এখানে ডিপেন্ড করে। এখানে জিরো থাকলে এটা বেসিক্যালি কোনো কাজ করে না। একটু দরকার নেই মোটামুটি। এদিকে যা সেটিংস আছে ওইটাতেই হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট অনেক ভালো পারফরমেন্স করবে। আচ্ছা, নেক্সট দেখেন আমরা কিসে আসছি, আমরা আসছি হচ্ছে কি অ্যাডস অপশনে। অর্থাৎ যেই আহ, যেই সেকশনটা হচ্ছে বেসিক্যালি কি পিপলদের সামনে যাবে, যাদেরকে এতক্ষণ টার্গেট করছি তাদের সামনে যাবে। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট আইডিয়া অ্যাড, এই যে একটু আগে যে আমি আইডিয়া অ্যাড ক্রিয়েট করছিলাম ওইটা। আর এটা হচ্ছে সিলেক্ট পিনস। ঠিক আছে? আপনি যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, ওইটা সবচেয়ে বেটার হয় আগে থেকে যদি পিন আকারে ওইটা পোস্ট করে থাকেন তাহলে সবচেয়ে বেটার হয়। আমি যেহেতু একটা পিন করছি অলরেডি আগে, আমি হচ্ছে সিলেক্ট পিনস ক্লিয়ার মানে সার্চ করলাম, দেখেন আমি এই যে একটা সিলেক্ট করছিলাম, এইটা হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? আপনি চাইলে এখানে দেখেন লেখা আছে অ্যাড গ্রুপ উইথ 2 to 4 পিনস পারফর্ম বেস্ট। দুইটা থেকে চারটা পিন হইলে সবচেয়ে বেটার কাজ করে আপনার পিন্টারেস্টের ক্ষেত্রে। আপনি যদি দুইটা বা চারটা পিন করেন তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি। এখানে একটা পিন আমি সিলেক্ট করছি, যেহেতু আমরা একটা পোস্ট করছি এটা একটাই করলাম। আচ্ছা, এখানে অ্যাড এর নেম কি দিতে পারেন? আপনার ইচ্ছা মতন দিতে পারেন, এখানে অ্যাড এর নেম দিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা হচ্ছে আপনার একান্ত আপনার পার্সোনাল ব্যাপার, আপনি এখানে কি অ্যাড দিবেন। এটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, অর্থাৎ এই প্রোডাক্টটা যেই পেজে আছে, ঠিক আছে, ওইটা। অর্থাৎ কাস্টমার যখন আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তখন হচ্ছে উনি ক্লিক করলে ওনাকে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা হচ্ছে এখানে ডেস্টিনেশন ইউআরএল। তা আগে একদিন আপনাদেরকে সুন্দর করে বুঝায় বলছি। তো ডেস্টিনেশন ইউআরএলটা এখানে হচ্ছে দিতে হবে, তো এই প্রোডাক্টের যেখান থেকে নিছে ওইটা দিতে হবে। দেন ডেস্টিনেশন ইউআরএল যেহেতু আমি পাচ্ছি না, আমি একটা ডেস্টিনেশন ইউআরএল দিয়ে দিই। ঠিক আছে? গুগল.কম হচ্ছে সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন ইউআরএল। হ্যাঁ, ইনভ্যালিড ডেস্টিনেশন ইউআরএল হোয়াই? আচ্ছা, সমস্যা নেই। daraz.com.bd, সামনে হচ্ছে HTTPS। আমি উল্টা লিখে ফেলছি। আচ্ছা, আচ্ছা, এই যে নিয়ে নিছে daraz.com.bd, সুন্দর করে নিয়ে নিছে। এখন হচ্ছে এখানে কি লেখা আসতেছে বারবার, ইউ ক্যান নাও রিমুভ অ্যান্ড অ্যাড ফ্রম ইউর অ্যাড গ্রুপ হিয়ার। আচ্ছা, বুঝছি, লাগবে না। আচ্ছা, চুজ এ ফরম্যাট, আইডিয়া অ্যাড থেকে আমি নিছি এটা সিলেক্ট করে, ও কিন্তু বুঝতে পারছে অটোমেটিক। ঠিক আছে? অ্যাড ট্র্যাকিং ইউআরএলস, এটা হচ্ছে যে আগে একদিন বলছি, এটা আপনার তেমন দরকার নেই। এখানে হচ্ছে প্রিভিউ আছে, আপনি চাইলে এখান থেকে আহ প্রিভিউটা দেখাচ্ছে না কেন? এখানে প্রিভিউটা দেখানোর কথা। আচ্ছা, প্রিভিউ অন ফোন, এই প্রিভিউ নোটিফিকেশন, আচ্ছা, এরকম হচ্ছে দেখাবে, ফোনে এরকম দেখাবে এটা বলতেছে। আচ্ছা, টোটালটা এখন সিলেক্ট হয়ে গেছে। আহ, মোটামুটি সবকিছু সেট করা শেষ। এখন হচ্ছে আপনি এখানে একটা রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে আমি সবসময় এটা রেকমেন্ড করি, রিভিউতে ক্লিক করলে আপনাকে টোটাল আপনি কি কি অ্যাডস, আচ্ছা, এই যে বিলিংটা সেট করেন না এই জন্য হচ্ছে এখানে নিয়ে চলে আসছে ডিরেক্ট। আচ্ছা, আমি ব্যাকে আসি একটু।
এতক্ষণ অ্যাড সিলেক্ট করলাম, ওগুলা কি চলে যাবে এখন? যাওয়ার কথা না। হ্যাঁ, রিসাম এডিটিং ক্যাম্পেইন ড্রাফট, আচ্ছা। এই যে অটোমেটিক ড্রাফটে ছিল, এখান থেকে পাইছি। কোনো ব্যাপার না। এখন হচ্ছে আমি যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে আমার হচ্ছে অ্যাডটা পাবলিশ হবে, এটা পাবলিশ হবে। তবে আমাকে হচ্ছে আগে, এখন যদি আমি একটু পাবলিশ ক্লিক করে দেখাই আসলে কি হয়। পাবলিশ ক্লিক করলে, পাবলিশে ক্লিক করলে আমাকে হচ্ছে বিলিং অপশনে নিয়ে যাবে, কারণ আমি কি কার্ড সেট করি নাই, এই কারণে আমাকে এখানে নিয়ে আসতেছে বারবার। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, টোটাল হচ্ছে আহ, আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা, সেটা হচ্ছে ব্যাকে আসি, আমি বুঝাই বলতেছি। অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন, ঠিক আছে? এবং আমি যেভাবে করে অ্যাড সাজাইলাম এরকম একটা ডেমো অ্যাড সাজাবেন। এবং প্রতিটা সেকশনের হচ্ছে মানে স্ক্রিনে যতটুকু সেকশনটা আসে, ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড গ্রুপ, ঠিক আছে, এই দুইটার হচ্ছে সুন্দর করে হচ্ছে স্ক্রিনশট নেবেন। সুন্দর করে স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে ওইটা হোমওয়ার্ক হিসেবে পোস্ট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর এটার সাথে আরেকটা হোমওয়ার্ক থাকবে অর্গানিকের। অর্গানিকের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনারা আপনাদের এরিয়াতে হচ্ছে আপনার পার্সোনাল যদি ব্র্যান্ডিং করেন সেটার উপরে, তো হইলে সেটার উপরে হচ্ছে 3টা বোর্ড বানাবেন। ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট 3টা বোর্ড বানাবেন এবং প্রতিটা বোর্ডে মোটামুটি 21টা পোস্ট করবেন আর কি। ঠিক আছে? 21টা করে পোস্ট করবেন। 21টা পোস্ট করলে এটা হচ্ছে আপনার সুন্দর করে সাজানো হয় আর কি। এর কম পোস্ট করলে মানে এটা অত মানে স্ক্রিন জুড়ে আসে না আর কি, তখন ভালো লাগে না। তো 3টা পোস্ট করবেন, 3টা বোর্ড বানাবেন। অর্গানিকের হোমওয়ার্ক হচ্ছে, পিন্টারেস্টের অর্গানিক হোমওয়ার্ক হচ্ছে 3টা বোর্ড বানাবেন এবং 3টা বোর্ডে 21টা করে পোস্ট করবেন। অর্থাৎ এক একটা লাইনে 7টা 7টা করে দেখা গেছে আপনার 21টা পোস্ট হবে। ঠিক আছে? এরকম হচ্ছে 3টা বোর্ডের ভিতরে 21টা পোস্ট হবে এবং ওইটার হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, এগুলো সব দিয়েই পোস্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, 21টা মনে হয় আপনাদের জন্য একটু বেশি বার্ডেন হয়ে যাবে। আপনারা হচ্ছে উম আচ্ছা, 11টা করে পোস্ট করেন। ঠিক আছে? আমি 10টা কমাই দিলাম। 3টাতে হচ্ছে 11টা পোস্ট করলে 11 11 হচ্ছে 3 11 33টা পোস্ট হয়ে যাবে। এবং এই পোস্ট গুলা কিন্তু আপনাকে সবগুলো পোস্ট নিজের করতে হবে না। আমি ওই যে সিস্টেম বলে দিছি যে আপনার 10টা পোস্টের ভিতরে 7টা পোস্ট অন্যের হোক, সমস্যা নাই, কিন্তু আপনাকে কি 3টা পোস্ট করতে হবে। তাইলে আপনার কি আসলে 11টা পোস্ট করতে হচ্ছে না আপনাকে। আপনি পোস্ট করলেন 4টা, আর বাকি 8টা হচ্ছে বাইরে থেকে আনতে পারবেন। তাইলে 3টা বোর্ডের ভিতরে আপনাকে নিজের থেকে বানায় পোস্ট করতে হবে কয়টা? 4টা করে হচ্ছে 3 4 12টা পোস্ট করতে হবে টোটাল। আর বাকি যে 8টা পোস্ট থাকবে এক একটা বোর্ডে, ওইগুলো হচ্ছে অন্যদের থেকে পিন করে নিয়ে আসবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অর্গানিকের কাজ। আর আপনাদের পেইডের কাজ হচ্ছে আপনারা একটা এরকম, আমি যেমন একটা ডেমো অ্যাড বানায় দেখাইলাম, এরকম একটা হচ্ছে ডেমো অ্যাড বানাবেন। ডেমো অ্যাড বানাবেন এবং এই যে স্ক্রিনে যতটুকু সেকশন থাকে এরকম হচ্ছে, যেমন হচ্ছে ক্যাম্পেইনের একটা সেকশন আছে, এটা একটা স্ক্রিনশট দিবেন যে কন্টিনিউ দেওয়ার আগ পর্যন্ত যতটুকু স্ক্রিনশটে আসে। ঠিক আছে? ওইটা হচ্ছে স্ক্রিনশট দিবেন এবং এই স্ক্রিনশট গুলো কালেক্ট করে এটা হচ্ছে মানে পেইড হোমওয়ার্ক আর কি, পিন্টারেস্ট অ্যাডস এর যে হোমওয়ার্ক। তাহলে আপনাদের হোমওয়ার্ক বেসিক্যালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর্গানিক সেকশনের আর একটা হচ্ছে কি পেইড সেকশনের, নন অর্গানিক। ঠিক আছে? দুইটা হোমওয়ার্ক, এই দুইটা হোমওয়ার্ক সুন্দর করে হচ্ছে প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসের আগে হচ্ছে জমা দিবেন হোমওয়ার্কটা। ঠিক আছে? হাবিব ভাই কি আছেন? আমি হচ্ছে অফ করে দিচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে নেক্সট ক্লাস হচ্ছে কবে? আমাদের হচ্ছে মঙ্গলবার ক্লাস। নেক্সট ক্লাস 7টায় তো, 5টা পর্যন্ত টাইম ওই দিন। ওই দিন 5টা পর্যন্ত টাইম, 5টা পর্যন্ত যাদের হোমওয়ার্ক পাবেন তাদের একটা লিস্ট থাকবে। তো থাকবেই। আর যাদের হোমওয়ার্ক পান নাই, ঠিক আছে, ওইটা আমাকে একটা ছোট্ট লিস্ট দিবেন, আমি হচ্ছে ক্লাসে কথা বলবো ওইটা নিয়ে নেক্সট ক্লাসে। ঠিক আছে? আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনাদের এটা হচ্ছে শেষ ক্লাস ছিল। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার শেষ ক্লাস। আরেকটু অল্প একটু বাকি আছে সোশ্যাল মিডিয়ার রিলেটেড। ওইটা হচ্ছে আমি নেক্সট যে ক্লাসটা থাকবে ওইটাতে একটু আলাপ করে দিব। ঠিক আছে? আজকে অলরেডি অনেক সময় নিয়ে ফেলছি। আমি শর্ট করতে চাইছিলাম বাট নেটের ইস্যুর কারণে একটু লং হয়ে গেছে ক্লাসটা। যাই হোক, তো সবাই মনোযোগ দিয়ে মন দিয়ে আর কি